হাই পোলাপাইন, কি অবস্থা সবার? প্রায় 40 জন জয়েন করে ফেলছে না? এটা তো খুবই ভালো একটা খবর, ভালোই লাগতেছে। আমাদের একটু আগের ক্লাসটা মাত্র শেষ হইলো, শুভবার একটা ক্লাস ছিল, তারপর আমি জয়েন করলাম, একটু 2-3 মিনিট লেট হয়ে গেল। আচ্ছা, আফিয়া বলছে লক্ষ্য জিপে কি শেষ হয়েছে, শেষগুলো করতে পারিনি। মানে সিরিয়াস পোলাপাইন এখানে না, মানে প্রি মেডিকেল, মানে এখন থেকে সাদা অ্যাপ্রন গায়ে চড়ায়। ইনজেকশন দিছো কখনো কাউরে? ইনজেকশন তো খাইছো, দিছো কখনো কাউরে? এটা শুনতে চাই। মনে হয় না, দেওয়ার কথা না। যাক, মুশফিকা বলছে আসসালামু আলাইকুম, আজকে আমার ফার্স্ট ক্লাস মেডিকেল ব্যাচে। মানে ভাবটা কিন্তু অন্যরকম, তাই না? মেডিকেল বলতে আমার দৌড় ওইটুকুই যে, ওই যে হায় হায় দেশে বসন্ত এলো, ভাইকে জ্বরে পেলো, হে পৃথিবী বিদায়। দিনে ছড়া থাকতো না এরকম? হায় হায় দিয়ে হাম হারপিস, ভাইদের ভাইরাল হেপাটাইটিস, এরকম কি কি জানি ছিল। হ্যাঁ, বসন্ত, এগুলা পারতাম আর কি। তারপর আমি একটা এডমিশনের সময় মেডিকেলের কোচিং এ গেলাম, এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে একটা কোচিং আর কি। তা আবার দুইটা জিনিস মনে আছে যে, এসি অনেক টেম্পারেচার কমালে তো খুব ঠান্ডা লাগতো। হ্যাঁ, ওরা একেবারে টেম্পারেচার বাড়াইতে চাইতো না। আর হয়তো যে ভাইয়া অনেক ছড়া বলতো, কি সব জানি ছড়া। আর ধরো ছড়াটা জানলে এইটা এটা মনে রাখতে পারবো, কিন্তু মনে রাখার জন্য যে ছড়াটা সেটাই তো মনে থাকে না। তো তাহলে কি করব? ছড়া একটা লিস্ট ছিল আর কি, যে এই পং পং চং চং টং টং, প দিয়ে এটা বুঝাচ্ছে, অনুসার দিয়ে এটা বুঝাচ্ছে। আমি লাইক ওকে ফাইন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তারপরে আমি আইবিএ তে চলে গেলাম। তবে হ্যাঁ, আমার মা যেহেতু ডাক্তার ছিলেন, তার খুব শখ ছিল ৩ ছেলের একজন অন্তত ডাক্তার হবে। কেউই হয় নাই। সো এখনো মাঝে মধ্যে মনে হয় যে সাদা এপ্রন জড়াইলে মন্দ হইতো না, রাইট? ভালোই হইতো, খারাপ হইতো না। সো তোমরা সেই সুযোগটা পাচ্ছ, ফ্যান্টাস্টিক। খুবই ভালো। হামদার বলছে ছোট ভাইকে সুই দিয়ে একটা গুঁতো দিয়েছিলাম, যাক খারাপ করে নাই। মুরগিকে ভ্যাকসিন দিয়েছে শাকিলা। ওই তারা ভেটেরিনারিয়ান থাকে না, পশু পাখি চিকিৎসক, সেটার জন্য একটা প্র্যাকটিস হয়ে গেল, জোস। আর হচ্ছে সিদ্দিক বলছে আমার কাছে মেডিকেল আর একাডেমি পড়া প্যারা মনে হয়। না, মেডিকেল আলাদা কি পড়তেছে, আজকে আমরা কি পড়বো? আচ্ছা, হাট্টিমাটিম টিম একটা টপিক পড়বো, সেটা হইলো প্রিপোজিশন। মানে ভাই, পুরো পানির মতো ইজি একটা টপিক, এটা তোমরা সবই পারো। সো টাইম দেওয়া আছে 2.5 ঘন্টা, রাইট? এখনো 2 ঘন্টা 24 মিনিট বাকি। আই রিয়েলি ডোন্ট থিঙ্ক যে আমরা এই বয়সে এসে তোমাদের মতো একটু আতেল সিরিয়াস পোলাপাইনের সাথে এগুলো অত সময় নিয়ে পড়া লাগবে, বাট আমরা পড়বো, আমরা ক্লিয়ার হবো, রাইট? আমরা প্র্যাকটিস করবো সবকিছু। আচ্ছা, কমেন্টের বাকি কার কার আছে? আফিয়া বলছে অনেক ভালো লাগে, কি ভালো, ইনজেকশন দিতে? হ্যাঁ হ্যাঁ, তারা তো সর্বনাশ। আর গেছে গরুকে দিছে আফরোজা, তন্ময় প্রেশার মাপতে পারে, আরে এটা জোস, এটা তো পারো না? ওই যে স্টেথোস্কোপ দিয়ে স্ফিগমো ম্যানোমিটার, না এটা ভালো নাম? মানে যে আপনি করে মাপে 120 80। ইয়াস, আচ্ছা, আমি না খুব ভালো করছি, ইনসুলিন দিয়েছে আব্বুকে, আমার বাবাকেও নিতে হয়। তার পেট মোটামুটি ঝাঁঝরা হয়ে গেছে ইনসুলিন নিতে নিতে, খুবই কষ্ট। এই জন্য ডায়াবেটিস বাঁধাইলে খুব সমস্যা। আর কি আছে, আমি দিছি ভাইয়া। না ভাই, হাত কাঁপে, আল্লাহ, হাত কাঁপলে তো হবে না, তাহলে এমন করে কাঁপলে তো তুমি কি করবা? একটু ঠান্ডা হইতে হবে। আর কে? আচ্ছা, নাইস। তাহলে আমার মনে হয় যে আমরা একটু পড়াশোনা করতে পারি আজকে, নাকি? হ্যাঁ, শুরু করি তাহলে। আচ্ছা, আর এই যে মডেল টেস্ট কি নতুন করে ভর্তি হতে হবে, এটা কি এরকম? দেখো, এই জিনিসগুলো আমিও পুরোপুরি শিওর না, কোন মডেল টেস্ট কোনটা কি। সো খুবই ভালো হয় সব প্রশ্নের সমাধান কারা দেয় বলো তো? প্রতিদিন 100 বার করে এটা জিজ্ঞেস করে না ভাইয়ারা? 16780, আমার একটা কল টল দিবা, তাদের সাথে একটু পরিচয় হয়ে যাবে। হ্যাঁ, শুনলেই চিনবে যে হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন আপা, কেমন আছেন ভাইয়া, তখন তারা সুন্দর করে বুঝিয়ে দিবে। আর সেন্টে খাওয়া না, যে আমি একবার কল দিছিলাম রাত 3টা বাজে, তখন কেউ কল ধরে নাই, কত বড় সাহস। এটা আমরা করব না, আমরা কল দিব একবার, না হলে 2 বার দিব, না হলে 3 বার দিব। অবশ্যই কল ধরবে, তারা সুন্দর করে বুঝাবেন। নানুর ডায়াবেটিস মেপে দেয়, জোস। একবার আমার বন্ধু আর কি, ও হচ্ছে আসছে, তো আমরা রাতের বেলা বেরোবো আর কি, এই যে তোমাদের সাথে ক্লাস করে বেরোতে রাত হয়ে যাবে। ও বলতেছে তো ব্লাড সুগার লেভেল টেস্ট করি চল। আর আমি খুব ভয় পাইছি দুইটা কারণে। নাম্বার ওয়ান, বাবা যেহেতু ডায়াবেটিস, আমার ভয় লাগে যে আমার যদি ব্লাড সুগার লেভেল হাই হয়, আমি তো ভাই ডিপ্রেসড হয়ে যাবো, যে আয় হ্যাঁ আমার কি হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ আমার হাই ব্লাড প্রেশার, হ্যাঁ হ্যাঁ আমার ইনসুলিন বেশি, এটা সেটা। ওইটা নিয়ে ভয় পাচ্ছে। নাম্বার টু হলো একটা সুই ফোড়ায় না, হুচুত করে, ওইটা আমার ভয় লাগে। তারপরে সে আবার টাইনে নিয়ে গেল, আল্লাহর রহমতে আমার ব্লাড সুগার লেভেল খুবই নরমাল। আমি আশ্বস্ত হইলাম যে যাক ভালো আছি। বাট তার মধ্যে ব্যায়াম ট্যায়াম একটু বাড়াই দিচ্ছি, ভাজা পোড়া চিনি খাওয়া একটু কমাই দিচ্ছি। কারণ হলো যে সাবধানে তো মাইন্ড নাই, একবার অসুখ হয়ে গেলে সারা জীবন ইনজেকশন ফুরাইতে ফুরাইতে জীবনটা যাবে। আচ্ছা, ওকে। আর শাকিল যেটা বললো এলজিপিএ কবে মডেল টেস্ট, এটা তো এই মুহূর্তে ক্লাস বলতে পারছি না। এটা গ্রুপে পোস্ট দিও, তাহলে ওনারা সুন্দর করে বলে দিবেন। এর সাথে ইনজেকশন নিতে মজাই লাগে। আচ্ছা, সে তো খুবই
মানে স্যাডিস্ট টাইপের মানুষ, এটা দিতে না নিতে মজা লাগে, কষ্ট পেতে সুখ না। আচ্ছা প্রিপোজিশন আমরা তো জানি নাকি, এইটা না একদম বাচ্চাদের টপিক, কিন্তু এটা খুব ঝামেলা বুঝছো। এটা ধরো শুধু তোমাদের অ্যাডমিশন টেস্ট বলতে মেডিকেল আসবে তাই না, এটা তুমি ঢাকা ভার্সিটি বুয়েট আইবিএ যেখানেই যাও, ইভেন তারপর তুমি ভার্সিটি পাশ করলা, ধরো নাম বলবো না, এই শিখরে কোন একজন ভাইয়া আছেন এই ঢাকা মেডিকেলেরই কেউ, আচ্ছা হোয়াট ইজ মানে কি ভাবতেছো, মানে পাশ করবা তারপর কি করবা, বলে যে ভাইয়া বিসিএস দিয়ে অ্যাডমিন ক্যাডারে চলে যাও। কেন ঢাকা মেডিকেলে পড়তেছো তুমি তো, মানে বিসিএস এ অ্যাডমিন ক্যাডার কেন হবা, বলে ভাই এটাই ভালো লাগে মেডিকেল, ইচ্ছা করতেছে না। তাহলে আচ্ছা ফাইন, ও যদি বিসিএস দেয় এবং সেটাও হেলথ ক্যাডার হোক কিংবা জেনারেল ক্যাডার হোক, ওর কিন্তু এগুলো আবার ফেস করতে হবে। তাহলে বুঝতে পারতেছো এগুলো আসলে কোনো মাইন্ড নাই, তাহলে সবসময় এগুলা ইনজেকশন যেরকম নিতেই হয় কখনো না কখনো, সেরকম এই প্রিপোজিশনও ফেস করতেই হয়, এটা থাকবেই। তারপরে এগুলো ভালো করে শিখবো, মানে ওয়ান্স এন্ড ফর অল, যে একবার শিখছে আর কোনোদিন এটা দেখতে হবে না। ওকে গুড। এই যে আরাফাত জানাচ্ছে যে জুন থেকে শুরু হবে, গতকাল কল দিছিলাম, এক্স্যাক্টলি ডু দ্যাট। আফিয়া যে বলতেছে অ্যাপ্রুভ হয় না, অ্যাপ্রুভ না হলে এই যে বলবা, তারপর আমরা গিয়ে কি বলবো, এই অ্যাপ্রুভ করো নাই কেন, তারপরে খুব গুরুত্ব দিয়ে অ্যাপ্রুভ করে, মাঝে মধ্যে মিস হয়ে যায়, সেন্টে হওয়া যাবে না। অন্তর ভাই না, অন্তর ভাইয়ের টার্গেট আলাদা। অন্তর ভাই এই ছেলে হইলো একই সাথে ঢাকা মেডিকেলে পাশ করছে, সেখানে সে এফসিপিএস করতেছে, একই সাথে বিসিএস দিচ্ছে, সে 45 রিটেন দিচ্ছে, 46 দিবে রিটেন ইনশাল্লাহ, ওটা হয়ে যাবে টেকনিক্যাল, মানে শুধু হেলথ ক্যারিয়ারেই যাচ্ছে ও। মানে সে কিছু বাকি রাখে নাই মোটামুটি বলতে পারো, সে ওদের প্রি মেডিকেল নামায় ফেলছে। সন্তর একদম পুরো ওই যে ছোটবেলায় তোমরা এম ইন লাইফে লিখতা না, যে আই ওয়ান্ট টু বিকাম আ ডক্টর when I grow up because I went to my village, I saw that people are very poor, they cannot afford health service. তা আমি তো বিরাট বড় হাতেম তাই, আমি তো হলাম হাজি দানেশ, আমি ঠিক করছি যে আমার ক্যারিয়ার কিছু লাগবে না, আমি গ্রামে গিয়ে ওদের জন্য স্বাস্থ্য সেবা দিব, তাই না? এটা লিখছো না ছোটবেলায়। অন্তর্ভাবে ওরকম যে তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে, তার এম ইন লাইফ হলো কিশোরগঞ্জে গিয়ে এসে জনগণের সেবা করবে, which is a very lofty amazing goal, I appreciate it. বাকি কে সেটা আমরা না বলি ঠিক আছে, এনিওয়ে। আচ্ছা হ্যাঁ, আর কি প্রি মেডিকেল ক্লাস কয়দিন আছে আমি জানি না, আমার খালি মেজাজ খারাপ যে 2.5 ঘন্টা ক্লাস কোন এককালে দিচ্ছে এই প্রিপোজিশন, এটা তো ছোট বাচ্চাদের পড়া, তোমরা তো বড় বড় মানুষজন, একজন বিদ্যার জাহাজ, তারা নর্মাল ক্লাসও করে একাডেমিক আবার প্রি মেডিকেলও করে, সিরিয়াস পোলা পায়। সো গাইজ তাহলে আমরা যেটা করবো, যতগুলো প্রিপোজিশন আছে আমরা শিখে ফেলবো সব, ওকে? আমরা পারবো, না পারা কিছু নাই। আচ্ছা প্রিপোজিশন ইজ ইউজড উইথ আ ভার্ব ইজ অ্যান, এটা কি জিনিস, এটা উত্তর কি হবে, এটা আবার নাকি ভর্তি পরীক্ষায় আসছে, তা আবার ল আইনে আসছে, এটা সবাই কমেন্ট করি তো এটা কি হবে, হয়তো ভেবা চেকে খেয়ে গেলাম, সবাই ঝটপট কমেন্ট করতে থাকি। আচ্ছা আমাদের কোনো আইডিয়া নাই তাই না, প্রিপোজিশন ইউজড উইথ আ ভার্ব ইজ অ্যান, সবাই কমেন্ট করি। এভাবে ফালতু ফালতু প্রশ্ন আসলে আমরা কেউ আসলে বুঝিও নাই তাই না, বাট দ্য ট্রুথ ইজ এটা হইলো একটা অ্যাডভার্ব। আরে গাইস পারছে সবাই, পোলা পাইন ট্যালেন্টেড পোলা পাইন, ইয়েস, used with a verb is an adverb, okay? এটা আমরা পারতেছি, টুকটাক পারতেছি। আচ্ছা চলো, কি কি দিচ্ছে এখানে, সিম্পল প্রিপোজিশন আমরা জানি, আমরা কি বাংলাগুলো জানি, বাংলা জানা অনেক ইজি হয় তাই না। অ্যাট মানে হচ্ছে ওই যে আমরা বিভক্তি প্রত্যয় কিসব আছে না, ওই যে হ্যাঁ, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, কে রে না শূন্য, কে রে দ্বারা দিয়ে কর্তৃক, কে রে হতে থেকে র এর এওতে এতে, মনে আছে না, বিভক্তি তো বলে এগুলাকে নাকি। আচ্ছা সো অ্যাট মানে হলো তে কিংবা এ, যেমন কি আমি মেডিকেলে পড়তে চাই, তার মেডিকেল সাথে এ যুক্ত করলাম, মেডিকেলে, আই ওয়ান্ট টু স্টাডি অ্যাট মেডিকেল, তাই না। বাই মানে হচ্ছে দ্বারা, দ্বারা দিয়ে কর্তৃক, ফর মানে হচ্ছে জন্য, ফ্রম মানে হচ্ছে হতে বা থেকে,
হ্যাঁ, অফ মানে হচ্ছে হতে বলতে পারো, অফ মানে হচ্ছে দূরে বা বন্ধ, ইন মানে ভিতরে, বা এগুলো আমরা জানি, রাইট? তাহলে কিন্তু আমরা জিনিসগুলো পারি। তাসনিয়া বলছে প্রি মেডিকেল ইংলিশ ক্লাসে মেডিকেল অ্যাডমিশন প্রশ্ন দেখানো হয় না কেন? কারণ এটা তো একটা মজার ব্যাপার। বাংলা ইংরেজি হইতেছে কি, ধরো ভাতের মতো, তুমি যে আইটেমে খাও না কেন ভাত কিন্তু থাকে, লবণ কিন্তু থাকে, সেগুলো থাকে। সেটা আলাদা করে মেডিকেল ইংলিশ না, দেখবা যে বিসিএস এ যে প্রশ্ন, ঢাকা ভার্সিটি যে প্রশ্ন, লয় যে প্রশ্ন, ঘুরে ফিরে মেডিকেলেও চলে আসে। বায়োলজি বলতে পারো যে আচ্ছা মেডিকেল আলাদা করে একটু কঠিন কঠিন দিচ্ছে। ইংলিশ কিন্তু থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর, এটা মানে জানো তোমরা? এর মানে হচ্ছে ঘুরে ফিরে একই জিনিস। থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, প্রবাদ প্রবচন বাংলায় হয়তো একবার পেয়ে গেলা, আসতেও পারে, রাইট? আচ্ছা, কম্পাউন্ড প্রিপোজিশন কি জিনিস? অ্যাবাউট, অ্যাবভ, অ্যাক্রস, আসলে এগুলো তোমরা আলাদা করে বুঝার কিছু নাই, আমরা জাস্ট দেখালাম যে নানা রকম থাকতে পারে। মানে এইটা আবার দেখতে যাও না যে আল্লাহ আমার মুখস্থ করতে হবে, হ্যাঁ, যে কম্পাউন্ড প্রিপোজিশন কোনটা, এভাবে পরীক্ষায় আসবে না। আমি শুধু দেখে রাখলাম এগুলা। এখন অর্থ যদি বলি আমরা, ইন লিউ অফ, এটা মানে কি আমরা জানি? গাইস জানলে একটু কমেন্ট করি তো। ইন লিউ অফ বেশ আনকমন একটা প্রিপোজিশন, তাই না? দেখি পারি কিনা। মনে হচ্ছে পারবো, কারণ আমার স্মার্ট পোলাপাইন। পারতেছি। আমরা প্রায় 45 জন, আমরা আইটি হলে 50, হাফ সেঞ্চুরি করে ফেলবো, মজাই হবে। পরিবর্তে, সাব্বাস মিরাজ, সিয়াম, তাজিন, তন্ময়, রকি ফাড়ায় ফেলতেছে পোলাপাইন। আরো সুন্দর বাংলা হলো পক্ষান্তরে, তাই না? যেটা ইনস্টেড অফ, ইন লিউ অফ, রাইট? বাই ডিন্ট অফ মানে কি দ্বারা, তাই না? এগুলো আমরা সবই পারি। দ্যাট মিনস আমরা কিন্তু ভালোই এগুলোর সময় আইডিয়া রাখি। আর কি আছে? পার্টিসিপল প্রিপোজিশন, আচ্ছা, বেয়ারিং, কনসিডারিং। আচ্ছা, আমরা কি জিরান পার্টিসিপল এই কনসেপ্ট গুলো ক্লিয়ার আছে মোটামুটি? মনে হয় আছে। আর আছে ইনফিনিটিভ, তাই না? পারি তো আমরা নাকি গাইস? এই তো হামদান মিশরাত খুব সুন্দর করে বলছে পক্ষান্তরে। ইয়াস। আরফাত খুব সুন্দর, আলুর মতো হোক আর মাছ হোক আর ঝোল হোক, ওই নিয়ম পারলে সবগুলোই পারা যায়। এক্স্যাক্টলি, তাই না? গোশত সবখানে থাকে, এর যে রোল মানে সব হয়ে যায়। ইয়াস। আচ্ছা, আমরা সবই জানি এগুলো সবগুলো কি নন ফাইনাইট ভার্ব, সেটাও তো আমরা জানি নাকি? কারেন্ট টানলে মাথা আসে, তো আমরা পড়তে গিয়ে অনেক কিছু একসাথে পড়ে ফেলতেছি। নন ফাইনাইট ভার্ব সেটা জানি তো আমরা। ফাইনাইট, নন ফাইনাইট মনে হচ্ছে জানি। যে ভার্ব গুলো চেঞ্জেবল, চেঞ্জটা কিভাবে হতে পারে? আই হলে গো হয়, হি হলে গোজ হয়, তাই না? প্রেজেন্ট টেন্সে আই গো, পাস্ট টেন্সে আই ওয়েন্ট, এই যে চেঞ্জ হচ্ছে, দিস আর ফাইনাইট ভার্বস, রাইট? আর যেখানে চেঞ্জটা হয় না, দিস আর নন ফাইনাইট ভার্বস, সেটা আমরা জানি। এন্ড আমরা এটাও জানি জিরান্ড পার্টিসিপল বোথ কেসেস, ভার্ব প্লাস আইএনজি। তাহলে ডিফারেন্সেস, জিরান্ড ওয়ার্কস অ্যাজ আ নাউন, পার্টিসিপল ওয়ার্কস অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, সেটাও আমরা জানি, রাইট? এই তো জোস। ইনফিনিটিভ কি হয়? টু হয়, টু এর পরে ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম মানে কি? একদম মূল শব্দটা। যেমন গো, এটা বেস ফর্ম হতে পারে, বাট হি হইলে গোজ হয়ে যাচ্ছে। তার মানে কি? এই এসিএস কিচ্ছু যুক্ত হবে না, মূল শব্দটা হচ্ছে বেস ফর্ম, সেটাও আমরা জানি। তারপর যদি পার্টিসিপল কয় প্রকার সেটা আমরা বলতে চাই, আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল, যেমন কি ইটিং আইসক্রিম, কাটিং মাই নেল, তাই না? কাটিং মাই হেয়ার, স্টাডিং ফর মাই মেডিকেল, এইটাই রাইট? তাহলে কি প্রেজেন্ট হলো ভার্ব প্লাস আইএনজি। আর আমরা যদি ফার্স্ট পার্টিসিপল যাই, সেটা কি আছে? সেটা হচ্ছে ভি3 বলে, তাই না? যেমন ইট, এইট, ইটেন, রাইট? ইয়েস। আর এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, সেই জিনিসটা কোনোদিন পরীক্ষায় আসে না। আমার কি আইডিয়া আছে পারফেক্ট পার্টিসিপল কি জিনিস? সেটা হলো অনেকটা এরকম, ধর আমরা বলতে পারি হ্যাভিং, যেহেতু পারফেক্ট হলে হ্যাভ থাকে, রাইট? ইটেন, এই যে আমরা পাস্ট পার্টিসিপল বসালাম, হ্যাভিং ইটেন ব্রেকফাস্ট আই জয়েন দ্য ক্লাস, রাইট? সো আমরা এটাকে বলতে পারি পারফেক্ট পার্টিসিপলের এক্সাম্পল, বাট ইউজুয়ালি এগুলো পরীক্ষায় কখনো আসবে না, আমরা দেখে রাখলাম জাস্ট। এর মধ্যে রিয়াদ একটু লেট করে এসে, কোনো সমস্যা না, প্রিপোজিশন কারা বলো ওইটাই দেখছে এতক্ষণ। আর তো পোলাপাইন ইনজেকশন ফুরাইছে কিনা সেই গল্পটা করছে, সো খুব আহাবারি কোনো
পড়াশোনা হয় নাই। যাক আমরা কিন্তু জিনিসগুলো জানি which is good. And এটা একটা ব্যাপার যে ধরো যখন আমরা নরমাল একটা ক্লাস নিই, let's say there are 1000 students and তারা এসে বলে ভাইয়া আহ প্রিপোজিশন মানে কি, ভাই কনসার্ন মানে কি, সো মনে হয় যে মাথার ভিতরে কেউ ইসার বাড়ি মারতেছে, কারণ হলো যে সবে যদি ধরে ধরে ভেঙে ভেঙে খাওয়াই দিতে হয়, ইটস এ প্রবলেম। সো যখন আমরা তোমাদের মতো মানুষজন পাই যে একটু সিরিয়াস পোলা পাই, যে মোটামুটি ভালো আইডিয়া রাখে, তখন ইট ফিলস শান্তি, তাই না? ওম শান্তি ও, সব ধরে ধরে খাওয়াই দিতে হচ্ছে না যে এমনি করে নিয়ে খা তোরা, এরকম করতে হচ্ছে না। আই লাভ ইট। একটু স্মার্ট পোলা পাইন থাকলে ক্লাসে নাইস। সো দ্য ওয়ার্ড অন অ্যাকাউন্ট অফ, এগুলো পরীক্ষায় আসবে না, তারপরেও যেহেতু কোনো একটা দিন আসছিল কোনো একটা জায়গায় রাজশাহী ভার্সিটিতে, আমরা একটু দেখি পারি কিনা, একটু বেশি অ্যাডভান্স টাইপের, তাই না? একটু বেশি অ্যাডভান্স, তারপরে দেখি আমরা আমার মনে হয় আমরা পারবো। পারবো আমরা? কেউ বলছে বি, কেউ বলছে ডি, আমরা একটু দুই ভাগে বিভক্ত হয়ে যাচ্ছি না? আচ্ছা, আর কেউ নাই এ, এ অথবা সি? নরমাল ক্লাসে দেখা যায় পোলাপাইন ইচ্ছা মতো কমেন্ট করে, যে এই যে আফিয়া আয়েশা ওদের নামও এ দিয়ে কমেন্ট করতেছে, এ দিয়ে জোস, যে ভাই সবগুলোই বাড়ি মেরে দেখি, একটা না একটা তো হবেই, রাইট? যে পরীক্ষা দাগাই দেও, একটা না একটা তো হবেই। আরো বুদ্ধি আছে না, যে যখন পারে না তখন ভাবে যে এই একটা গোল্লা, এই একটা গোল্লা, এই একটা গোল্লা, এই একটা, আমি একটা কাজ করি সবগুলো ভরাট করে দিই, তাহলে মেশিন তো আর ধরতে পারবে না, তাহলে আমার মনে হয় সঠিক হয়ে যাবে। অনেক বুদ্ধি থাকে না আমাদের মাথায়, সবগুলো কমেন্ট করে দিই। আচ্ছা, অন অ্যাকাউন্ট অফ এটা যদি আমরা বলি, আচ্ছা আমরা কি ইডিয়মস এন্ড ফ্রেজ এই জিনিসটা ক্লিয়ার আইডিয়া? হোয়াট ইজ এ ফ্রেজ গাইস? এটার সাথে কান টানলে মাথায় এসে চলে আসে ক্লজ। আমরা কি ফ্রেজ আর ক্লজ এর কনসেপ্ট ক্লিয়ার আছে নাকি নাই? একটু কমেন্ট করে আমরা পারি কিনা জিনিসটা। আমি একটু ছোট্ট করে বলি, এইমাত্র আমরা দেখলাম gerund participle infinitive, they belong to non-finite verbs. What is the opposite of that? Finite verbs, which are changeable verbs, right? So when you talk about clause, it must contain a finite verb. যেমন কি I go to school. Look at that, এটা কিন্তু একটা changeable verb, he হলে goes হয়ে যাইতো, right? So এটা একটা clause বলতে পারি আমরা। ফ্রেজ মানে হইলো যেখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। It can be a group of words, but it's not going to contain a finite verb, right? Exactly. So তাহলে ফ্রেজ মানে হলো একাধিক শব্দ থাকবে, ফাইনাইট ভার্ব থাকবে না। ফর এক্সাম্পল ইউ ক্যান সে instead of, আমি একটু আগে পড়ে এসেছিলাম, পক্ষান্তরে, in lieu of, পক্ষান্তরে, কিংবা এখানে আছে on account of. All these are a group of words, but they don't contain any finite verb. That means they are phrasal preposition. পারলাম আমরা? সাব্বাস, সেই তো আমরা পারতেছি, জোস, তাই না? জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের কাছে। সেরকম আর কি আছে বলো? এরকম আছে ফ্রেজাল ভার্ব থাকতে পারে, সেটা কি জিনিস? একই ব্যাপার, যে একাধিক শব্দে ভার্বের কাজটা করবে। যেমন ধরো আমরা বলতে পারি ব্রেক, ব্রেক মানে হচ্ছে ভাঙা। বাট ধরো তুমি রাস্তায় যাচ্ছিলা, তোমার গাড়িটা ব্রুম আওয়াজ করে বন্ধ হয়ে গেল, তারপর তোমার সবাই গাড়ি থেকে নেমে মানে হে হে করে ঠেলতেছো, তখন কি হবে? গাড়িটা ভেঙে গেছে, দুই টুকরো হয়ে গেছে? না, গাড়িটা আসলে ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, সেটা হয় ব্রেক ডাউন। তার মানে শুধু ব্রেক বলে গাড়িটা ভেঙে গেছে, আকাশ থেকে একটা ওই কি বলে ফ্লাইওভারে একটা পিলার এসে পড়ছে, গাড়ি ভেঙে গেছে। ব্রেক ডাউন বললে ভেঙে যায় না, গাড়ি নষ্ট হয়ে গেছে। খেয়াল করলাম? কিংবা ধরো লুক দিয়ে অনেকগুলো কিন্তু হয়, এই যে আমরা প্রিপোজিশনে শিখবো। লুক আপ, গাইস এগুলো মানে কি আমরা জানি? লুক ইনটু, লুক ফর, তাই না? অনেকগুলো আছে, এন্ড সবগুলো কিন্তু ফ্রেজাল ভার্ব হয়ে যাচ্ছে। মানে কি? দে হ্যাভ ডিফারেন্ট মিনিংস। শুধু লুক মানে কি? তাকানো, লুক এট মি, তাকাও আমার দিকে। বাট যখন তুই বলছো লুক আপ, তার মানে কি? ডিকশনারিতে যখন আমরা একটা শব্দ দেখি, তা লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি, তখন লুক আপ বলি, যে বইয়ে কিছু একটা খুঁজে। লুক ইনটু মানে কি? তুমি গেলা দেখলা যে কিরে আমি ফ্রিজে আইসক্রিম আছে, কে খাইলো? হে তুই খাইছিস? না আমি তো খাই নাই। তুই খাইছিস? না আমি তো কেউই খায় নাই। বুঝে গেল ঘটনার গভীরে গিয়ে দেখতে হবে আসলে কে খেয়েছে, তাই না?
সো গভীরে গিয়ে দেখা লুক ইনটু তার মানে তদন্ত করা, লুক ইনটু। আর লুক ফর মানে কি? খোঁজা। আই এম লুকিং ফর শত্রু, আমি শত্রু খুঁজছি। রাইট? ইয়াস। সো তাহলে কি হইলো যে ইয়াস আরেকজন ওই যে হামদার বলল গিভ আপ, জন সিনা নেভার গিভ আপ। তাহলে গিভ ইন আর গিভ আপের পার্থক্য কি? গিভ আপ মানে হাল ছেড়ে দেয়া, গিভ ইন মানে হচ্ছে হার মেনে নেয়া। দুইটা খুবই কাছাকাছি, যে হার মেনে নেয়া, যে ভাই আর পারলাম না, বড্ড হয়রান লাগে, এটা হলো গিভ ইন। গিভ আপ মানে হাল ছেড়ে দেয়া। আমরা বলতে পারি when you give up that means you give in, তাই না? So এগুলো হচ্ছে প্রিপোজিশনের খেলা, যে এক একটা প্রিপোজিশন দেবে অর্থ বদলে যাবে and তোমার সেগুলো অর্থগুলো জানতে হবে, রাইট? সো এই জিনিসটা আমরা দেখবো সুন্দর করে, কোনো প্যারা নাই, ভালোই হবে। সো ইয়াস আমরা পারতেছি, মজা, জোস। আচ্ছা, প্রিপোজিশন অবজেক্টের আগে বসে কিন্তু হাবি যাবে ভাই, এগুলো পড়ার কোনো দরকার নাই, মানে এত ব্যতিক্রম জানা লাগে না। আমরা এই জিনিসটা মাথায় রাখবো যে আমরা যখন পড়াশোনা করবো, তোমরা তো অনেক সিরিয়াস স্টুডেন্ট, তারপরে বলি, তুমি দেখবা যে কোনো সাবজেক্টে, বিশেষ করে আই ক্যান স্পিক ফর ইংলিশ, রাইট? দেখবা যে 20% যে প্রশ্নগুলো, ওগুলো ঘুরে ফিরে সবসময় আসে। আই নিড টু বি শিওর অ্যাবাউট দ্য 20%, এটা আমার পারতে হবে, তাই না? এটা বারবার রিপিট হচ্ছে, বারবার আসছে পরীক্ষায়, এটা পারলেই চলে। দেখবা যে 5% হাবিজাবি থাকবে রিলেটিভ প্রোনাউনের সাথে, এটা হলে উই ডোন্ট নিড টু নো দ্যাট। মানে অনেক আজেইরা নিয়ম, আজেইরা ছড়া শিখতে গেলে কি মাথার মধ্যে শুধু শুধু ব্রেইন স্টোরেজটা নষ্ট হয়। আমরা যেগুলো পরীক্ষায় আসে, আমরা কি করব, ধরো যে তোমাদের যে অ্যাডমিশনের বইগুলো আছে না, আমাদের ভালো বানাইছে মাশাআল্লাহ, মানে প্রতিটা সাবজেক্টে ইংলিশে এত পার্সেন্ট কমন পড়ছে, জিকে রায়হান এসে বলে আমাদের এত পার্সেন্ট কমন পড়ছে, বায়োলজি তৌহিদ সাহেব লাফাইতে বলে আরে আমাদের এত পার্সেন্ট কমন পড়ছে। অবাক করা ব্যাপার স্যাপার। তো তোমরা যদি ওইখান থেকে প্রিভিয়াস গুলো ভালো করে পড়ো, আই থিঙ্ক দ্যাট উইল বি মোর দেন এনাফ ইফ ইউ স্পিক ফর ইংলিশ। হ্যাঁ, আমাদের আজকে এটা কঠিন নিয়ম শেখার দরকার নেই, যেগুলো আমাদের সবসময় আমরা সেগুলো শিখবো। আচ্ছা, হোয়াট ইজ ইউর নিউ জব লাইক? এত কঠিন কেন প্রশ্নগুলো? এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে না? ইয়া কি জিনিস? না পারে কিছু নাই, অবশ্যই যে টপিক পড়তেছি সেটাই হবে, প্রিপোজিশন হবে, আর কি হবে, রাইট? ইয়াস। আচ্ছা, রাইট? একজন রিয়াদ প্রিপোজিশন ইজ এ প্রিপারেশন। আরে মজা। আচ্ছা, আরিশা বলছে অ্যাডমিশনের বইগুলো কবে পাবো? জানি না তো, অর্ডার করলে পাবা নাকি? নাকি কোর্সের সাথে আসে, আমি জানি না আসলে ব্যাপারটা। প্রি মেডিকেল অন্তরের ডিপার্টমেন্ট সে ভালো বুঝে। আমি এশিয়াতে ক্লাস নিলাম আরকি। আমি তো আর বেশি জানি না কিছু। ওকে। আচ্ছা জোস। আচ্ছা, প্রিপোজিশন সম্পর্কে জানা প্রয়োজন। আমরা যেটা করতে পারি যে খুব সহজ একটা লিস্ট দেখতে হবে। তোমরা জানো, তোমরা এটা দেখে আসছো। কারণ তোমরা আমাদের সাথে আগে ছিলা, দেখছো না? তখন সুন্দর একটা ছবি ছিল। এখন একটা খ্যাত একটা ছবি দেওয়া হয়েছে কেন? কারণ হলো যে তখন তোমরা ছোট ছিলা, সো কিউট করে দেখানো। মেডিকেলের বই তোমরা কি করবা? তোমরা কি ওই বিদেশি হাজার হাজার টাকা দিয়ে কিনবা না? তোমরা নীলক্ষেতে যাবা। নীলক্ষেত থেকে ওই যে কপি পেস্ট করা যে প্রিন্ট, ওইটা কিনবা। আর অনেকটা এরকমই দেখা যাবে প্রিন্ট দেখতে। সো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে আমরা এই প্রিন্টটাতে এখন থেকে অভ্যস্ত হয়ে যাই, রাইট? আচ্ছা, কোর্সের সাথে ইনক্লুডেড, তাহলে তো জোস। অন্তরকে আজকে ধরতে হবে, অন্তর কবে, রাইট? ইয়াস। তাড়াতাড়ি বইগুলো পাঠিয়ে দাও। আরাফাত বলছে আপনি এটা পড়ি না, পারি না। এক্স্যাক্টলি, এটা আমার ক্ষেত্রেও সত্যি, পড়ি না, পারি না। আচ্ছা, অনেকবার বলা হয়েছে বইগুলো পরীক্ষা চলাকালে দেওয়া হবে। আমি অন্তরে জিজ্ঞেস করতে হবে, আবারও বলছি, রাইট? ইয়াস। ওকে। হ্যাঁ, অবশ্যই শিমলা নিতে পারবা, কই নিতে পারবা যারা কোর্সের সাথে নাই। ও, দু একটা ট্যাগ না, তারা মনে এইচএসসি 26 তারাও চলে এসে প্রি মেডিকেলে না। আচ্ছা, আমার মনে হয় যে কি বলে এটা, কোত্থেকে কিনে? shop.shigo.com, দেখি তো একটু সার্চ মেরে। শপ শিখো, দেখি চলে আসবে। ইয়াস, চলে আসছে। and you can go for the I don't know the admission course বই, right? You know everything, তোর হাতে ভালো জানবে এখানে। এই যে কয়েনের ফুল বান্ডেল, তারপর আবার ভাগ করে করে পাওয়া যায়। সো তোমরা সবই জানো, শিখো, সব সার্চ মারলে চলে আসবে। গাইজ, উই আর শিওর অ্যাবাউট ইট, রাইট? আমরা পড়ে আসছি ছোটবেলায় এগুলা, নাকি? মানে বেশি আগে না, অল্প কয়েকদিন আগে পড়ছে, বাট ছোটবেলায় তো, হয়তো বড় হয়ে গেছো। তো তাহলে ব্যাপারটা হইলো, যদি নিচে হয় কি কি হয়? বিলো, আন্ডার, বিনিথ। এন্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স? আমরা জানি জিনিসগুলা। বিনিথ কিংবা আন্ডার মানে সরাসরি নিচে। যে জানো টেবিলের নিচে একটা ভূত আছে, কিন্তু তুমি পাটা রাখবা, ভূতটা হাউ করে পাটা খামচে ধরবে, কেউ পায়ে কাতুকুতু দিবে, এটা হচ্ছে আন্ডার, কেউ বিনিথ, রাইট?
হ্যাঁ, এই দুইটা হচ্ছে সরাসরি নিচে, রাইট? আর তুমি যদি বিলো, শুরুতে আছে লো, লো মানেই নিচে, আরো বেশি নিচে, তার মানে কি বেশি বেশি নিচে, ডাবল নিচে। বলবে যে হি লিভস 2 stories বিলো, 2 তলা নিচে এসে বাস করে, তাই না? তা বিলোটা হচ্ছে বেশি নিচে। আবার এগুলো আমরা জানি, যখন উপরে একটা কিছু থাকে তখন আমরা কি বলি? ওই আন্ডার বা বিনিথের মতো একদম এইখানে, এই লেগে আছে পুরা, তাই না? এই there is a pain on my head, মাথার সাথে লেগে আছে, তখন আমরা বলছি অন। আর একদম উপরে না, এই যে এখানে ভাসমান, লাইক ওই দেখা যাচ্ছে কতগুলো সুন্দর লাইটিং, এই জন্য ফর্সা লাগতেছে দেখতে, তাই না? এই লাইট গুলা, এটা হচ্ছে অ্যাবভ, উপরে যদি স্থির অবস্থায় থাকে। আর আমি দেখলাম কি, এই একটা বিড়াল হয়তো লাফ করে এমনি করে চলে গেল এই সাইডে, গতিশীল অবস্থায়, তখন কি হবে? ওভার। তাহলে এটাও কিন্তু আমরা জানি, তাই না? ইয়াস। আচ্ছা, শিমলা হচ্ছে আমার পা তা লার নিচ্ছে, আমি বুঝি না এটা কোন ভাষায় লিখছে। হ্যাঁ, সো অন মানে হচ্ছে লেগে থাকলে, অ্যাবভ মানে হচ্ছে উপরে স্থির থাকলে, ওভার হচ্ছে গতিশীল থাকলে, এটা আমরা পারি। আর কি আছে? টু মানে হচ্ছে দিকে, আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। টু মানে তুমি যেখানে বলতেছো সেখানেই যাচ্ছ। বাট ওই যে একটু পাকনামি করে যে আমি স্কুলে যাচ্ছি না, স্কুলের দিকে যাচ্ছি। টুয়ার্ডস, এটার মানেও দিকে, বাট দ্য ডিফারেন্স ইজ যখন ইউর সিং টু, তার মানে ডাইরেক্টলি ওখানেই যাচ্ছ। বাট when I say towards, তার মানে সে কাছাকাছি যাচ্ছ, বাট ওখানে যাচ্ছ মনে হয় না। যেমন স্কুল আমরা কেন যাই? পড়াশোনা করতে যাই, আই এম গোয়িং টু স্কুল। তুমি হাসপাতালে কেন যাও? হয়তো ডাক্তার দেখাইতে চাও, আই এম গোয়িং টু হসপিটাল। বাট গোয়িং টুয়ার্ডস স্কুল মানে স্কুলের কাছাকাছি, ওই যে বিল্ডিংটা ওইখানে, পাশে একটা মাঠ, মাঠে পোলাপাইন বসে পাবজি খেলতেছে, আমি ওখানে যাইতেছি। মানে কাছাকাছি, স্কুলের দিকে, কিন্তু স্কুলে না। এটা টুয়ার্ডস, রাইট? এটা আমরা জানি। আচ্ছা, আর কি আছে? বাকিগুলো আমরা সবই পারি, ইনটু, অনটু, এগুলো গতিশীল অবস্থা হইলে বুঝায়। হ্যাঁ, কিংবা অন টু, তাই না? এটাও গতিশীল অবস্থায় বোঝায়। যেমন আমরা এটা শিখে আসছি যে ধরো এই হচ্ছে একটা পুকুর, পুকুরের নিচে একটা ধরো কোহিনূর হীরার টুকরা পড়ে আছে। হ্যাঁ, সেটা তো একটা অনেক দামি একটা জিনিস, রাইট? সবাই চাইবে এই জিনিসটা নিতে। সো যখন এটা স্থির অবস্থায় নদীর প্যাটের মধ্যে ভিতরে আছে, আমরা বলবো ইন, there is this কোহিনূর ডায়মন্ড ইন দ্য পন্ড, রাইট? আর তুমি করলে কি, ওই যে টাইটানিকে কি হয় বলো তো, ওই মহিলাটার এবারে রোজ, লাইক কেট উইন্সলেট, সিনেমার শেষে সে একদম থুতথুড়ে বুড়ি, সে হলো গলার ওই কয় মিলিয়ন, $80 মিলিয়ন নেকলেসটা খুলে ফিক্কা মেরে পানিতে ফেলে দেয়। এই যে ফিক্কা মেরে এই বুড়ি মহিলাটা পানিতে ফেলে দিল, তাই না? যে $80 মিলিয়ন সেই নেকলেস, এইটা কি থ্রোয়িং দ্য নেকলেস অন টু, উপর থেকে ফেলতেছে, অথবা এমনি ভিতরে ফেললে ইনটু দ্য রিভার, মানে এখনো পড়তেছে, রাইট? ইয়াস, এই তো আমরা পারলাম। আচ্ছা, আর কি আছে? থ্রু আছে, থ্রু মানে কি মধ্য দিয়ে, তাই না? এখন থ্রু হইলো তুমি সোজাও যাইতে পারো, তুমি এমনি এমনি হামাগুড়ি দিয়ে দিয়েও যাইতে পারো। আর যদি বলো অ্যাক্রস, তখন কিন্তু সোজাসুজি, তাই না? একদম এরকম। মনে করবে রাস্তা আমরা যে ক্রস করি, সোজাসুজি করার চেষ্টা করি, রাইট? রাস্তা কিন্তু আমরা এরকম করি না যে এখানে একটু আসলাম, এখানে একটু গড়াগড়ি দিলাম, এখানে একটু দিগবাজি দিলাম, তারপর একটু নাচ দিয়ে তারপর এখানে, এভাবে কিন্তু আমরা চাই সোজা চলে যাইতে। সো রাস্তা ক্রস করতে অ্যাক্রস মানে আড়াআড়ি। হ্যাঁ, লিখে দিই আড়াআড়ি। আর থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, তা তোমার জ্যাম নিচ্ছে, তুমি যাও, কোনো সমস্যা নাই, তাই না? আমরা পারি জিনিসগুলো, তাহলে মোটামুটি কিন্তু আমরা অনেকগুলো শিখে ফেললাম। এরপরে প্রিপোজিশন আর কিছু থাকে না, হ্যাঁ, আমরা ছুটি দিয়ে দিতে পারি না? হ্যাঁ, দেয়া যায় তো, কিন্তু আরো তো ঝামেলা আছে, এখানে তো শেষ হয় নাই, সাউথ বেলা দেখতে হবে। আচ্ছা, দেখি কি আছে। ও মা গো, কত কিছু এখানে। আচ্ছা, ওরা খুব সুন্দর করে লিখছে, দেখে মেজাজ খারাপ লাগতেছিল, এত কিছু কি দিচ্ছে, তাও একটু দেখি। টু মানে কি? স্কুলের দিকে যাচ্ছ, গুড। ফ্রম মানে হইতে, টু মানে ভেতর দিয়ে যাওয়া, ইনটু মানে বাহির থেকে ভেতরের দিকে, আউট অফ মানে ভেতর থেকে বাইরের দিকে। তারপরে সবগুলো আমরা বুঝলাম, সুন্দর করে লিখে দেওয়া আছে। এই যে রিয়াদ খুব মন খারাপ, এত প্র্যাকটিস করি তাও কনফিউশন হয়, তাই না? এখন থেকে আশা করি কম কম হবে, তাই না? কারণ এখানে এটা লিখে দেওয়া আছে, তোমরা সবাই মাশাআল্লাহ অনেক ভালো ভালো আঁতেল ছেলে মেয়ে, তোমরা এটা মুখস্থ করে ফেলবা, তাহলে প্যারা হবে না। মেডিকেলে একটা গুণ থাকতে হয় যে বুঝুক কিংবা না বুঝুক, পারো কিংবা নাও, বাব্বা বাব্বা করে মুখস্থ করে ফেলে সবকিছু। কারণ হয়তো সারাক্ষণ পরীক্ষা থাকে, কার্ড থাকে, টার্ম থাকে, প্রফ থাকে, আইটেম থাকে, প্রতিদিন পরীক্ষা থাকে। তো কি করে একদম জম্বির মতো আপনারা মুখস্থ করতে থাকে,
বুঝছো? সো তোমরা এগুলো অভ্যাস করে ফেলতে হবে, কিছু করার নাই। অন্তর ভাই হয়তো দ্বিমত পোষণ করতে পারবে, না না আমরা সব বুঝে বুঝে পড়ি, তাহলে তো খুবই ভালো। তো আমি জানি না আসলে আমার বন্ধু থেকে দেখি নাই। আচ্ছা, এবার তাইলে আচ্ছা এটা কি হবে? এই যে রিয়া তোমার কনফিউশনে দেখি পারি কিনা। আই ওপেন দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট, কি হবে গাইস? পারবো না, পারা কিচ্ছু নাই, ইজি একদম। মেডিকেল চান্স মানে লাফাইতে লাফাইতে আসবে না শিখতে, আমাদের ট্রিট দিতে। সবাই কমেন্ট করতেছি, সিদ্দিক বলতেছে বি। এক্স্যাক্টলি, না পারা কিচ্ছু নাই, গতিশীল অবস্থায়, তাই না? ইনটু, এন্টারিং ইনটু, রাইট? নোমান বলে ডি বলে ফেলছে না। রুমের ভিতরে প্রবেশ করছো, তুমি কিন্তু রুমের দিকে যাচ্ছ না, এমন আছে রুমের সামনে গিয়ে দাঁড়ায় আছো তুমি, রুমের ভিতরেই তো যাবা তুমি, তাহলে কি হবে? ইনটু। এই তো পারলাম আমরা, সাব্বাস, পারে সবাই পারছে। আচ্ছা, অ্যাট হচ্ছে ছোট স্থানের পূর্বে বসে, আমরা জানি, তাই না? আচ্ছা, এখানে আরো একটা ব্যাপার আছে, আমরা কিন্তু ওইটাও জানি, তারপর একবার দেখা রাখি, এটা তোমরা ছোটবেলায় পড়ে আসছো, ছোটবেলা বলতে 1-2 বছর আগে হয়তো। ইহাকে আদৌ ওপেন হবে? ধৈর্য ধরতে হবে, নাকি আমরা এটা আশাটা ত্যাগ করব? আচ্ছা, আমরা এখানেই শিখাবো। শোনো, আমরা যদি বলি ওয়াও ওপেন হয়েছে না, নাইস, আচ্ছা ঠিক আছে, এই একটা বৃত্ত দিলাম, এটা নাম দিলাম অ্যাট, তার মানে হচ্ছে তে। আরেকটা বৃত্ত দিলাম, নাম দিলাম অন, উপরে। আরো একটা বৃত্ত দিলাম, এটা স্ক্রিনে কভারই করতেছে না এত বড়, এটা নাম দিলাম ইন, ভিতরে। আর এটা কিন্তু আমরা দেখে আসছি, আগে দেখে আসছি না ছোটবেলায়। হ্যাঁ, ইন, অন, অ্যাট, এক্স্যাক্টলি। ফাইকা খুব সুন্দর প্রশ্ন করছো। আমরা যদি সময়ের ক্ষেত্রে বুঝে প্রিপোজিশন, অ্যাট হচ্ছে দিনের কোন একটা অংশ। উই ক্যান সে দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড অ্যাট 8 p.m. একটু দেরিতে শুরু হয়েছে 3-4 মিনিট, বাট লেটস সে 8 p.m. তার মানে ধরো দিনের কোন একটা অংশ, আমাদের 8 p.m. আবার আমরা বলতে পারি দ্য ক্লাস স্টার্টেড অ্যাট নাইট, তাহলে কি হলো? নাইট, তাই না? এটা হচ্ছে অ্যাট, দিনের একটা অংশ। আচ্ছা ভাই, এত দিনের অংশ পারতাম না, বলেন যে কবে আসবো, সকাল বিকাল না, কবে? তখন আমাদের অন, লেটস সে সানডে, রবিবার আসবেন। অন মাই বার্থডে, জন্মদিনে আইসেন। ভাই আপনার জন্মদিন কবে? ও আচ্ছা, ধরেন যে 11th এপ্রিল, তার মানে আমরা দিন তারিখ বার যাই বুঝে পুরো দিনটা বুঝলে অন বসে। আচ্ছা, এত কম সময়ে তো বাড়িতে আসলে হবে না, আমরা তো ট্যুরে যাব, কয়েকদিন থাকবো, তাই না? So, একাধিক দিন হলে আমরা ইন বসাই, তা তুমি উইক দাও, তা তুমি ইয়ার দাও, তা তুমি মিলেনিয়াম দাও, যে 1000 বছর দাও, একাধিক দিন হলে ইন বসে। So I guess we're clear about it, right? From now on, we'll remember this circle. বৃত্তের ভিতরে আরেকটা, বৃত্তের ভিতরে আরেকটা ছোট বৃত্ত। অ্যাট হচ্ছে দিনের অংশ, অন হচ্ছে পুরো দিন, ইন হচ্ছে অনেকগুলো দিন। এখন সব নিয়ে ব্যতিক্রম থাকবে, রাইট? ইয়াস। রিয়াদ বলছে সাল বুঝানো না, সাল বুঝানো তোমার মনে রাখার দরকার নেই, মনে করবে একাধিক দিন হইলে ইন বসে, সাল হোক বা বছর হোক, যাই হোক। এখন ব্যতিক্রমটা কোথায়? তুমি চিন্তা করো, তুমি যখন বলছো নুন, তুমি যখন বলছো নাইট, তখন আমরা ইজিলি অ্যাট বসে দিনের অংশ। বাট খেয়াল করে দেখো, তুমি কিন্তু অ্যাট মর্নিং বলো না। খেয়াল করে দেখো, অ্যাট মর্নিং কখনো বলো না। তুমি এটা বলার সময় একটা আর্টিকেল যুক্ত করো, দি, তখন যে ইন দি মর্নিং, ইন দি ইভিনিং। আরেকটা কি আছে এরকম, দিনের আরেকটা সময়ের ক্ষেত্রে এরকম ইন দি যুক্ত হয়, কোনটা সেটা একটু কমেন্ট করে, তো আমরা পারবো মনে হয়। এটা আগে পড়ে আসছি, তোমরা তো সিরিয়াস পোলা পাইন, তোমরা এটা পারার কথা, দেখি পারি কিনা, মনে হচ্ছে আমরা পারবো। In the afternoon, আরে সাব্বাস এরিন and তন্ময়, exactly, in the afternoon. Yes, এই তিনটা টাইমের ক্ষেত্রে আমরা একটা আর্টিকেল দি ইউজ করি। সো দিস ইজ দ্য এক্সেপশন, দিনের অংশ বুঝলে ইন দি, তারপর হচ্ছে সময়টা বসে। সো ইয়া, উই গট ইট, রাইট? ইয়াস। আবার খেয়াল করে দেখবা, যখন তুমি শুধু নাইট বলতেছো,
তখন at night. The class started at night. However, when you're modifying যে নাইটটা কেমন ছিল, ঘুটঘুটে অন্ধকার না, it was a moonlit night, right? It was a moonlit night. যে চন্দ্রালোকিত রজনী, তখন আবার কি হয়ে যায় জানো, on a moonlit night. অর্থাৎ তুমি দিনের সময়টাকে যদি মডিফাই করো, হ্যাঁ, on a hot morning, on a hot noon, অর্থাৎ তখন শুধু নুন দুপুর বলতেছো না, তখন তুমি একটা মডিফিকেশন যুক্ত করলা যে গরম দুপুর ছিল, মানে জ্যোৎস্না চন্দ্রালোকিত একটা রজনী ছিল, তখন কিন্তু অন আ মুনলিট নাইট হয়ে গেল, রাইট? ইয়াস, এই তো আমরা পারলাম জিনিসগুলো, একটু এক্সেপশন গুলো দেখে নিলাম। জোস, আমরা কি দেখছিলাম তাইলে? অ্যাট ছোট জায়গা হলে বুঝায়, টাইম দিনের একটা সময় বুঝায়, দিনের একটা সময় বুঝায়, আমরা পারি জিনিসটা, রাইট? ইয়াস। আচ্ছা, অ্যাট ক্রিসমাস হওয়ার কথা না, অন ক্রিসমাস হবে, সো এটা বাদ, কারণ ক্রিসমাস বলতে একটা দিন বুঝাচ্ছে। I think you're clear about it, right? Good. So তাইলে চলো, এরপর কি আছে? এরপর আছে ডিফারেন্স বিটুইন অ্যাট, ইন, অন। বড় স্থানের ক্ষেত্রে ইন বসে অবভিয়াসলি, অনেক বড় জায়গা, অনেক বড় সময়, তখন আমরা ইন বসাই, আমরা পারি। আর হচ্ছে এই তো বাইবেলে তো পড়ানোর মতো তেমন কিছু নাই, রাইট? একাধিক দিন বসালে তখন ইন বসে, এটা আমরা জানি। আর একটা দিন বসালে অন বসে, সেটাও আমরা জানি, সেগুলো আমরা পড়ে আসছি। তাহলে দেখে যেটা পারি কিনা? পারবো, আমরা না পারার কোনো কারণ নাই। He was born dash a small village dash রাজশাহী। রাজশাহীতে বাড়ি কাদের? একটু কমেন্ট করো তো। করলাম সবাই? সবাই সি, আবার বি, তার মানে আমি একটু কনফিউজ না? এরিন তন্ময় দুজন ওদের বাড়ি রাজশাহীতে, আবার এও কমেন্ট করছে রিয়াদের বাড়ি রাজশাহী। আরে জোস, বাবুটা একটু এনাম ভাইয়ের মতো না, কিউট, গুলো গুলো আদর আদর, নাইস। ওকে, তাহলে কি হবে? ছোট্ট একটা গ্রাম, ছোট জায়গা বলে কি হয়? অ্যাট। রাজশাহী বড় জায়গা, তাই না? তন্ময় এরিন বলতে পারবে। রাজশাহীতে আমার যাওয়া হয় নাই, ইটস এ বিউটিফুল প্লেস, আইভ হার্ড, তাই না? অনেক পরিষ্কার, ফাঁকা ফাঁকা, সুন্দর একটা শহর, যতটুকু শুনে এসছি। অফকোর্স ইটস গোইং টু বি সি। কারা মানে এখানে অন্য কোনো উত্তর দিচ্ছে দেখি? কিংবদন্তি ফারহান এ বলছে, কেন এ কেন হবে? উল্টাটা বলছে। ওরা মানে উল্টা বুঝছে, এই জন্য মানে উল্টা উত্তর দিচ্ছে। ওরা আসলে সঠিক উত্তরই দিত। বাবুটাই ধর একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিল, তাই না? যে কিউট একটা বেবি। গুড। আচ্ছা, কোনো কিছু সীমানার মধ্যে, হ্যাঁ, ভিতরে বুঝে দিতে ইন বসে। আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এগুলো কি হি স্যাট বাই মি? হুম। আচ্ছা গাইজ, আমরা কি হি স্যাট বিসাইড মি এটাও বলতে পারতাম। আমরা কি বিসাইডস আর বিসাইড পার্থক্যটা জানি? জানারই কথা, না জানার কোনো কারণ নাই। পারবো মনে হয়, তাই না? পারি আমরা? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বাই বিসাইড এন্ড বিসাইডস? তাছাড়া বল জি জানি, কি জানি সেটা তো বলতে হবে। আচ্ছা, আমরা 50 ক্রস করে ফেলছি, ফ্যান্টাস্টিক, খুবই ভালো লাগলো ব্যাপারটা দেখে। হ্যাঁ, বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে এই ছাড়াও কিংবা এই ব্যতীত। তাহলে তো আমরা পারি জিনিসগুলো, জোস। আমরা উত্তর দিব না যে জানি, আমরা কি জানি সেটা জানাবো। ফায়গা হচ্ছে পাশাপাশি এন্ড পাশা, মানে কি যে বুঝালো বুঝা গেল না আর কি, কিন্তু হ্যাঁ আমরা জানি জিনিসটা, রাইট? সো ঠিক আছে। আর ওয়াচের ক্ষেত্রে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, তাই না? এটাও আমরা জানি এই জিনিসটা, সেগুলো আমরা ভুল করবো না। এরন খুব সুন্দর করে উত্তর দিচ্ছে, এক্স্যাক্টলি, খুব সুন্দর হয়েছে, জোস। বাই মানে কি? মাধ্যম বোঝাতে হয়, বাই টেলিফোন, তাই না? হ্যাঁ, এটা হয়। উই ডু বিজনেস বাই ফোন। আবার তুমি যদি দি ফোন বলো, তখন ওভার দ্য ফোন হয়ে যায়। আর দিটা না দিলে বাই ফোন দিতে পারো। পারি আমরা জিনিসটা। আর কি আছে? আচ্ছা, যানবাহনের নামের পূর্বে ডিটারমিনার থাকলে বা প্লুরাল হলে তখন অন বসে।
আবার ট্যাক্সি কারের পরে ডিটারমিনার থাকলে ইন বসে। মানে তুমি বলো যে এত প্যারা কি মনে থাকে? মনে থাকার কথা না। তাই না? তুমি ভুলে যেতেই পারো। এন্ড এগুলো আসলে এত প্যারা নিয়ে মুখস্থ করে লাভ নাই। তারপর আমরা যদি ছোট্ট করে একবার দেখি, যানবাহন মাধ্যম বুঝলে আমরা বাই ইউজুয়ালি ব্যবহার করে থাকি। যেমন there by boat, by ferry, by train. ওরা এবার বললো ডিটারমিনার মানে কি? একটু নির্দিষ্ট করা। তাই না? যেমন ধর আমি বললাম যে শুধু একটা বাইক না, একাধিক বাইক, বাইকস। তার মানে কি ধরো প্লুরাল যদি করি তখন আমরা ইন বসাই। ঠিক আছে? যেমন ধরো যে অন ট্রেনস, রাইট? এটা বুঝলাম। তাহলেই হয়ে গেল। আর ট্যাক্সি কার ইন বসে এই প্যারাটা নেওয়ার দরকার নাই, এত ব্যতিক্রমী নিয়ম জানা লাগবে না। আমরা খালি মাথায় রাখবো নর্মালি বাই বসে, আর প্লুরাল হলে ইউজুয়ালি আমরা অন বসাই দিই। শেষ, খেলা শেষ। আচ্ছা এটা দেখে তো পারে কিনা, কি ঘোড়ার ডিম বুঝলাম আমরা। রাশিয়াদ উইল কাম টু বাংলাদেশ। ভাই অবশ্যই বাই প্লেন, এটা বলা লাগে? দেখছে কি সুন্দর প্লেন চালাইতেছে, রাইট? শাবাশ, সবাই পারি আমরা। ওভার মানে কি? ওভার অনেকগুলা মিনিং আছে তাই না? যে খেলা শেষ, গেম ওভার। 6টা বল শেষ, ওভার। তাই না? আবার গোলাকৃতি বোঝায় তো ওভার। অনেকগুলো অর্থ হয় ওভার। তো চলো আমরা দেখি। স্পর্শ না করে উপরে গতিশীলতা অর্থে, যে উড়ে গেল একটি কলম আমার মাথার উপর দিয়ে। পরীক্ষার হলে প্রশ্নগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি কিছু পারছি না, আমার মাথার উপর দিয়ে গেল। দ্য কোয়েশ্চেন ওয়েন্ট ওভার মাই হেড। তাই না? এই যে পরীক্ষার হলে অনেকে এরকম হা করে বসতে, কি হইলো ভাই, এগুলো কি প্রশ্ন? মাথা তো গরম হয়ে যাচ্ছে, মাথা চান্দি। আর প্রশ্নগুলা মাথার উপর দিয়ে এমন করে উঠতেছে, তাই না? এই যে খাতা, হ্যাঁ, এটা হলো যে ওভার। দ্য কোয়েশ্চেন্স ওয়েন্ট ওভার মাই হেড। পারি না কিছু, করবোটা কি, সর্বনাশ, রাইট? সো এক্স্যাক্টলি উপরে গতিশীল অবস্থা। দ্য ফ্যান ইজ মুভিং ওভার হিজ হেড। হ্যাঁ এটা হইলো। আবার ঢেকে দেওয়া অর্থ হি পুট আ রাগ ওভার মি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দিল। হ্যাঁ হয়। আবার ধরো এক প্রান্ত থেকে আরেক মাধ্যমে, যে হ্যাঁ এই যে দেখো, হি রিকোয়েস্টেড রোমানা বাই ফোন হতে পারতো অথবা ওভার দা ফোন। দুইটাই কিন্তু লিখা যায় তাই না? দুইভাবে লিখতে, দুইটাই খেয়াল রাখবো কিন্তু। আচ্ছা, এক পাশ থেকে আরেক পাশে আড়াআড়ি বুঝাতে কেন আমরা ওভার ব্রিজ থাকে না, ওভার ব্রিজ দিয়ে কি করি? রাস্তা ক্রস করি। ক্রস করলে ওভার বসে, রাইট? যে আ ব্রিজ ওভার দ্য রিভার, রাইট? এই যে হয়ে গেল অল ওভার দ্য কান্ট্রি, ইজি। তাহলে তো ওভার দিয়ে আমরা সবগুলো বুঝে গেলাম নাকি? ওকে। আচ্ছা এবার পহেলা বৈশাখ, there is a festive mood all dash the country. এটা ছবি টবি আঁকা পারতে হবে আমাদের তাই না? মেডিকেলে যাবো, আমাদের তো ছবি আঁকতে হবে। আমি তো বায়োলজি অনেক পছন্দ করতাম, কারণ ছবি আঁকতে অনেক ভালো লাগতো। এটা প্যাচা আঁকছে না? আচ্ছা, হুম, ওকে। তারপর কি? গুড। আচ্ছা, পারছি তো আমরা নাকি? না পারা তো কিচ্ছু নাই, একদম পানির মতো ইজি এগুলো সবগুলা। এখানে আবার দুইটা অপশন কেন দিচ্ছে? এখানে তো দুইটা অপশন নাই, মনে করো একটা ভুল আছে প্রশ্নে। আচ্ছা যাই হোক আর কি, লাস্টে ওভার হবে এটা শিওর, রাইট? এটা হইলেই হবে আর কি। যাক আমরা পারছি জিনিসটা। এবার আমরা অন এখানে আসলাম। অন মানে কি? টিভি অন করো। অন মানে চালু করা, উন্মুক্ত করা, তাই না? অনেকগুলাই কিন্তু বোঝানো হয়। আচ্ছা, স্পর্শ অবস্থায় উপরে বুঝাতে অন বসে, যেমন কি ফুট দ্য বুক অন দ্য টেবল। এই যে মেডিকেলে আতেও একদম বই পড়ে ফাড়ায় ফেলবে, এতগুলো বই নিয়ে আসে, তারপর এরকম হয়ে যায়। সেটা বুঝে শুনে আমরা পড়বো, অনেক বই পড়ার দরকার নেই, যেগুলো পড়ে ভালো করে পড়বো। ধরো আমার তো শিখর বইগুলো খুব ভালোই বানাইছে, ওগুলো পড়তে পারো। হ্যাঁ মানে শুরু করবে একটা মেইন বই দিয়ে, তারপরে তুমি বইগুলো ধীরে ধীরে পড়লা। তারপর একটা দিন বুঝিয়ে অন বসে, সেটা আমরা জানি, দিন তারিখ যাই বুঝাও। আর এটা একটা ফালতু নিয়ম হুদাই দিচ্ছে, এটা কোনো দরকারই নাই, সদস্য বুঝাতে অন বসে। যাই হোক, বাট কমিটি বানানটা খেয়াল রাখবো। ওকে, গুড। কোন কিছু সম্বন্ধে, there is a book on pregnancy মানে কি? গর্ভাবস্থার উপরে, তাই না, একটা বই লেখা হয়েছে।
আবার কি বলতে হবে গর্ভাবস্থার বিষয় অ্যাবাউট সম্পর্কে একটা বই লেখা আছে অন হইতে পারে অ্যাবাউট হইতে পারে দুটোই হইতে পারে মাধ্যম বুঝাতে অন বসা হয়েছে অন দি রেডিও অন দি ফোন বা ওভার দি ফোন আমরা দেখে আসছি একটু আগে ভ্রমণের উপায় বুঝাই দেবো কি হয় ডিটারমিনার থাকলে মনে আছে যে প্লুরাল হইলে অথবা ডিটারমিনার থাকলে তখন অন বসে আর না হলে কিন্তু বাই বসে এটা আমরা দেখে আসছি একটু আগে সো এই নিয়মগুলো না একসাথে দেখতেছে এটা মাথার উপর দিয়ে যাইতেছে ইটস ফাইন এই যে এখন এটা মনে হচ্ছে কি রে ভাই এতগুলো একসাথে কি দেখাচ্ছে পারতেছি না কিছু একটু একটু করে মাথায় ঢুকবে মাধ্যম বুঝাইতে বাই বসে এটা আমরা জানি বাই বাস বাই ট্রেন ডিটারমিনার থাকলে এই যে একটা আর্টিকেল তখন অন বসে প্লুরাল থাকলে তখন অন বসে একটু একটু মাথায় ঢুকতেছে না ইয়াস এই তো আমরা পারবো এই যে অলরেডি ভয় পেয়ে 5 জন পালা গেছে 50 জন ছিল আর 45 হয়ে গেছে খুবই দুঃখ পাইলাম দেখে এই যে আমার অবস্থা এরকম আর কি খুবই খারাপ লাগতেছে 5 জনকে হারায় এখন বলো তো এটা কি হবে পানির মতো যে একটা প্রশ্ন সাব্বাস সমান হবে এটা ছাড়া কিছুই হবে না এগুলো আবার পরীক্ষা দেয় দেখছো এটা কোন একটা কই জানি একটা বোর্ডের এক্সামে সরি অ্যাডমিশন টেস্টে আসছে আচ্ছা আন্ডার মানে নিচে তাই না বিছানার নিচে একটা ভূত আছে রাইট আমরা পারি আবার অনুসারে বুঝাইলো আন্ডার মাঝে মধ্যে হয় দ্য অ্যাকিউজড মানে কি অভিযুক্ত এখনো প্রমাণ হয় নাই কিন্তু সে অভিযুক্ত was arrested under the warrant of the court অর্থাৎ কোর্টের যে এটাকে কি বলে গ্রেপ্তারি পরোয়ানা সেটা অনুযায়ী বা সেটার মানে সেটার কারণে তাকে গ্রেফতার করা হয়েছে হ্যাঁ পারলাম কিংবা ধরো যে শাসন তুমি কার আন্ডারে আছো দ্য কান্ট্রি ইজ আন্ডার মার্শাল ল একটু খেয়াল রাখবো আমরা ম্যারিটাল আর মার্শাল দুটো খুব কাছাকাছি হ্যাঁ ম্যারিটাল দাম্পত্য আর মার্শাল মানে কি সামরিক দাম্পত্য জীবন অনেকটা ওইরকমই তাই না যে মারামারি ঝগড়াঝাটি হয় অনেক বেশি অনেক সময় তো তখন দুইটা একসাথে গুলাই ফেলে যে ম্যারিটাল দাম্পত্য মার্শাল হচ্ছে সামরিক হ্যাঁ বানানটা একটু খেয়াল রাখবো ওকে মার্শাল কিন্তু আরো একটা শব্দ আছে সেটা কোনটা একটা ম্যারিটাল একটা মার্শাল আরেকটা এই মার্শাল এরা কারা এরা হচ্ছে সাধারণত আমেরিকাতে সেনাবাহিনীর একটা রোল চলো আমরা একটু দেখি ছবিতে আমরা দেখি পাওয়া যায় কিনা ইউএস মার্শাল ইয়া চলে আসে ছবি এই যে সেনাবাহিনী ওরা ওদের মার্শাল বলে তাই না যেরকম একটা লোক দেখবা যে খুব মানে ভারী ভারী রাইফেল নিয়ে গোলাগুলি করতেছে তাহলে মার্শাল ম্যারিটাল মার্শাল তিনটা মার্শাল আমরা শিখলাম কেন শিখতেছি এই কনফিউশন গুলো মাঝে মধ্যে পরীক্ষায় আসে হরর মুভিজ ডাকেন সিয়াম আমি কি কাউকে ডাকবো নাকি দেখেন আমরা বাংলিশটা একটু শিখতে হবে তাই না ধরো তোমরা মেসেজ দাও যে ভাইয়া কামান আসা লাইক নো নট লাইক দিস একটু শুদ্ধ করে লিখতে শিখি বাংলিশটা হ্যাঁ গুড ওকে আচ্ছা এটা কি হবে দ্য লেবারার্স ওয়ার্ক ড্যাশ দ্য গাইডেন্স অফ দ্য ফোরম্যান ফোরম্যান মানে কি চারটা মানুষ না ফোরম্যান হচ্ছে ম্যানেজার রাইট তাহলে কি হবে ওরা আন্ডারে কাজ করে তাহলে অবশ্যই আন্ডার হবে ইজি পারছে না সবাই আশা করি পারছে গুড আচ্ছা বিলো ইনটু অনটু আউট অফ বিলো মানে কি এমনি লো আরো নিচে পাঠিয়ে দিচ্ছে মানে একদম বেশি বেশি নিচে তখন কি হয়ে যাবে যে অপেক্ষাকৃত বেশি নিচে ইউজুয়ালি কখন হয় হ্যাঁ সে হ্যাজ 3 people ওয়ার্কিং বিলো হার মানে একেবারে অনেক নিচে ওরা ওরা ওর কাছে পাত্তাও পায় না তাই না তখন হচ্ছে বিলো বলি আমরা ইনটু অনেক গতিশীল মানে বাইরে থেকে আসছে যেমন কি একটা অ্যাক্সিডেন্ট হলে কি হয় দ্য কার ক্র্যাশড ইনটু দ্য ট্রাক একদম এভাবে ঢুকে গেল রাইট আর অন্ট মানে কি উপর থেকে যখন পড়লো তখন তাই না যে হাওয়া থেকে একটা বিড়াল এসে তোমার মাথার উপরে খামচি মারলো দ্য ক্যাট জাম্পড অনটু ইউর হেড উপর থেকে লাফ মেরে তোমার মাথার উপরে পড়লো এগুলো আমরা পারি তাহলে এটা কি হবে দ্য ড্রাইভার জাম্পড এটা কি হবে
পারবো সবাই। Looney Tunes, yes. What is the meaning of loony? আচ্ছা, মার্শাল আর্ট মানে কি? সিয়া, মার্শাল বানানটা কি ঠিক লিখছো? একটু দেখো তো। আমার তো মনে হচ্ছে না। তুমি নিজে একটু বলো ঠিক হয়েছে কিনা। ডি হবে, সি হবে, আর বাকি দুটো বলো। এ বিও বলছে, হ্যাঁ বি হবে, সি হবে, ডি হবে, আর বাকি রাখছো কি? এটাও বলে ফেলো, যাদের নাম এ দিয়ে শুরু, তাহলে আমরা সবগুলো বলে ফেলবো, একটা না একটা তো হবে। অবশ্যই ইনটু দ্য কার। একটা বলতে পারতাম আউট অফ দ্য কার, এন্ড আউট অফ দ্য অপশনেই নাই। সো গাড়ি থেকে লাফায় এ বাইরে হয়ে, ডেডপুল বাইরে হয়ে যেতে, তখন বলতে আউট অফ। অথবা লাফ দিয়ে ভিতরে ঢুকতেছে, ইনটু, গতিশীল অবস্থা তো বাবা, তাহলে কি হবে? ইনটু। এখন তুমি চিন্তা করো যে এই হচ্ছে একটা গাড়ি। এখন তুমি গাড়িতে কিভাবে ঢুকবা? আকাশ থেকে লাফ দিয়ে পড়বা, গাড়ির ছাদটা ভেঙে ঢুকবা? তাহলে অন্টু বলতে পারো। নাকি তুমি গাড়ির দরজাটা খোলা এমনি করে ঢুকবা? তাহলে ইনটু বলবা। গেট ইট? এটা কমন সেন্সের ব্যাপার, তাই না? ইয়াস। এখন একটু আগে কে জানি কমেন্টটা করছিল মার্শাল আর্ট নিয়ে। আই থিঙ্ক দ্যার ওয়াজ সিয়াম। সিয়াম কিন্তু বানানটা ভুল করছে। কি? ও বানান করছে মার্শাল। এটা হচ্ছে ইউএস মার্শাল, মিলিটারি। মার্শাল আর্ট হইল সামরিক যে বিদ্যা, এটা কিন্তু ওই মিলিটারির সাথে মার্শাল আর্ট। ওকে, আমি বানানগুলো খেয়াল রাখবো। আচ্ছা, এবার একটু নোটা বেনে। মানে কি ভিতর থেকে বাইরে অথবা বাইর হতে ভিতরে গতিশীলতা, আউট অফ এর বিপরীতে ইনটু হয়। এটা আমরা দেখে আসছে, বুঝার কিচ্ছু নাই, হুদাই দিছে। এবার কি আছে এটা দেখি তো। দ্য শিপ সেলড অফ দ্য আইসি ওয়াটার্স ড্যাশ। এই দেখছো এখানে একটা ভুল আছে। দিছে দুইটা অপশন, কিন্তু এখানে আছে একটা। কি ঝামেলা বলো তো? বাজে বাজে ভুল হলো সব অ্যাডমিশনের প্রশ্ন। ও, বুঝতে পারছি। এখান দিয়ে হবে শূন্যস্থানটা। হ্যাঁ, বানোটা ঘুরতে থাকুক, আমরা উত্তর দিতে থাকি। সেলড ড্যাশ অফ দি আইসি ওয়াটার্স ড্যাশ অ্যানাদার সি। শিমলা খুব সুন্দর, বি সি দুটোই বলে দিছে, একটা তো হবেই। রাইট? আচ্ছা, হ্যাঁ আমরা পারতেছি, পারতেছি। আসলে সি হবে। মানে বরফ পানি থেকে বাইর হয়ে আসছে। কোনো কিছুতে বাইর হয়ে আসে কি? আউট অফ, তাই না? সেলড আউট অফ দি আইসি ওয়াটার। ওয়াটার্স মানে কি মুশফিকা? ওয়াটার্স মানে পানি, H2O, আমরা যে খাই মানে পান করি। ঠিক আছে, অনেক কঠিন শব্দ ছিল, শিখে নিলাম অর্থটা। ইয়াস, আইসি ওয়াটার্স ইনটু অ্যানাদার সি। বরফ পানি থেকে সে বাইরে হইলো, তারপর আরেকটা সমুদ্রে গেল। এই তো পারছি আমরা। অ্যালং মানে কি? কোনো কিছু প্রান্ত বা ধার দিয়ে যাওয়া। কেমন? অর্থাৎ এই হচ্ছে গুলশান লেক। এই আমি সকালবেলা হেঁটে হেঁটে যাচ্ছি। আই এম ওয়াকিং অ্যালং গুলশান লেক, কোনো কিছুর সাথে বা প্রান্ত দিয়ে, তাই না? যেমন আই ওয়াক স্লোলি অ্যালং দ্য রোড, আই লুকড অ্যালং দ্য শেলফস ফর দ্য বুক আই নিডেড। পারলাম। যেমন এই যে এখানে বুঝাই যাচ্ছে, কি হবে এটা? অবশ্যই ওয়াকিং অ্যালং দ্য রিভার ব্যাংক হবে। রাইট? পারছি তো আমরা, তাই না? ইয়াস। আচ্ছা, এইটা কি হবে? হি ran dash the field. পারতেছি আমরা। ডি বলছি, এও বলছি, সিও বলছি, বিও বলছি, সাব্বাস, এটাই আমরা চাই। আচ্ছা, মানে মাঠে যখন দৌড়াই আমরা নিশ্চয়ই চেষ্টা করব এভাবে 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 না। এইটা একটা ওয়ার্ড আছে, সার্পেন্টাইন। সার্পেন্টাইন মানে কি আমরা জানি? সাপের মতো, সর্পিল, আঁকা বাঁকা। না, আমরা চাইবো সোজা যেতে।
তখন কি হবে? ran across the field. ওকে? সো রাস্তা দিয়ে গেলে, মাঠ দিয়ে গেলে চেষ্টা করো সোজাভাবে যাওয়ার জন্য। সো তখন ran across. এন্ড এই হচ্ছে নিয়ম। across মানে হচ্ছে এক পাশ থেকে অপর পাশে সোজাসুজি চলে যাওয়া। আড়াআড়ি ভাবে, মানে অত ব্যাকাতেরা ভাবে না গিয়ে। swam across the river. পানিতে নিশ্চয়ই তুমি একবার এইভাবে একবার তুমি সোজাই যেতে চাইবা। swam across the river. He walked across the field. এটাও আমরা পারলাম। ইজি জিনিস, তাই না? জোস। আচ্ছা, এটা কি হবে? এটা না পারলে কিন্তু লোকটা খুব মন খারাপ করবে, অলরেডি কাঁদতেছে। ওরা মন খারাপ করেও না, সবাই সুন্দর করে উত্তর দেয়। পারবো আমরা নাকি? নুসরাত আইবিদের চান্স পেলে কিভাবে পড়তে হবে? ওই যে আইবির পুরানা প্রশ্নগুলো পড়বা, দেখবা আইবির প্রশ্ন কঠিন কিছু না, বাট প্র্যাকটিস করতে অনেক বেশি করে, কারণ টাইম কনস্ট্রেন্ট অনেক হাই থাকে ওইখানে। ঠিক আছে? আচ্ছা, আমরা পারতেছি এইটা, অত ভালো পারতেছি না। না, বি ডি উত্তর যা, সিও দিয়ে বসে আছে। এই যে আমরা কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছি। বাংলাদেশের মানুষ কোনো একমত হইতে পারে না। একদল বলবে এই দল, আর দল বলবে অন্য দল, মাঝখান দিয়ে হচ্ছে ঢুকে যায় বাকিরা। ব্রিটিশদের নিয়ম ছিল কি আমরা তো জানি, তাই না, যে ডিভাইড, দেশটাকে ভাগ করে দাও, মাঝখান দিয়ে ঢুকে বিজয় করে নাও, ডিভাইড এন্ড কনকার। ওরা হিন্দু মুসলিম ভাগ করে দিচ্ছিল, রাইট? এটা করা যাবে না, একমত হইতে পারতে হবে। টিয়ার্স ran, কি হবে? চোখ দিয়ে কি নিচে নামতেছে না, ও টাক দিয়ে উপরে চলে যেতেছে পানিগুলা, যে টাকের উপরে পানি যাচ্ছে না, গালে নামতেছে। ran down her face. দেখছো এই পানিটা নিচে নামছে যে বেচারা, এই যে নামতেছে, রাইট? ran down মানে কি নিচে নামবে। আচ্ছা, এখন তুমি বলতেছো এখানে হার কেন দিছে? এখানে হয়তো একটা আপুর ছবি থাকার কথা, একটা ব্যাটার ছবি দিছে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। ঠিক আছে? সো হোয়াট ইজ দ্য রুল? হ্যাঁ, যে থ্রু, টুয়ার্ডস, আপ, ডাউন। থ্রু মানে কি মধ্য দিয়ে যাওয়া, তাই না? টুয়ার্ডস মানে কোনো কিছুর দিকে যাওয়া। হ্যাঁ, আর আপ মানে উপরে, ডাউন মানে নিচে, ইনসাইড মানে আমরা সবই জানি এগুলো, না বোঝার কিছু নাই, রাইট? আচ্ছা, তাইলে আচ্ছা, এটা কি হবে? There can be no invention dash an inventor. Guys, পারবো আমরা? সে হতে আইবের জন্য কোর্স নিয়ে আসে না, একসাথে আসলে হয় কি, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। একসাথে সব করতে যাবো, কোনোটাই হবে না। আর প্রথমে একটা সুন্দর করে স্টাবলিশ করো, তাহলে ওইটার সুনাম থেকেই তুমি অন্যান্য গুলো পেয়ে যাবা, রাইট? আমরা আগে যেগুলো করতেছি ওগুলো ভালো করে করি, তারপর ধীরে ধীরে সব হবে। একদিন সেগুলোতে আইএলটিএস এর কোর্স আসবে, সেগুলোতে জিআরই এগুলো আসবে, ইনশাল্লাহ আসবে সব, বাট দ্যাট ইজ ফর ফিউচার, রাইট? একসাথে আমরা সবখানে হাত দিতে চাচ্ছি না। আচ্ছা, অনেকে বলছি সি, অনেক, আচ্ছা যা মাথায় সবাই বলে দিচ্ছি না। গুড। হেসেও ছিলে শেষে ভাইয়া, ছবিটাতে ভালো করে ও হাসে নাই, ও কানতে গিয়ে একটু এমন করে ফেলছে মুখটা, হাসে নাই। ঠিক আছে আরাফাত? আচ্ছা, আমরা তো তাহলে ভালোই কনফিউজ না? মাশাআল্লাহ, গুড। There can be no invention dash an inventor. আচ্ছা, আমরা পারবো, আমরা মানে সঠিকই দিচ্ছি। ইয়াস, শাব্বাস। আমি একটু ভয় দেখাইছিলাম যে একটু কনফিউজড হবে না, কনফিউজ হয় নাই, কনফিডেন্স সহকারে সবাই বলছে সি। শাব্বাস। উইদাউট মানে হচ্ছে ছাড়া কিংবা ব্যতীত, তাই না? আচ্ছা, আমরা কি এটা জানি ইনভেনশন ভার্সেস ডিসকভারি একটু লিখিত আমরা পারি কিনা, এই দুইটার বাংলা, দুইটার বাংলা পার্থক্য কি একটু লিখিত? মনে হচ্ছে পারবো আমরা, পারবো তো নাকি? সবাই পারতেছি ইনভেনশন সৃষ্টি, ওই যে সিদ্ধি খুব সুন্দর করে বলছে, উদ্ভাবন আর আবিষ্কার। এক্স্যাক্টলি, এটা আমরা পাচ্ছি। দ্যাট মিনস ডিসকভারি মানে হইলো এই জিনিসটা আগে থেকেই ছিল, আরে আমি তো জানতামই না,
ওয়াও, দেখো গাইস, এটা হলো ডিসকভারি। ইনভেনশন মানে হলো যে তুমি এটা নিজে নিজে বানাইছো, কি বা তোমার একটা ভিশন ছিল, তুমি কল্পনা করছো যে গাইস আমি এটা করতে চাই। হ্যাঁ, এমন একটা ওষুধ তুমি আবিষ্কার করলা যেটা খেলে আমাদের ঘুম পাবে না, তুমি সারাদিন সারা রাত পড়াশোনা করতে পারবা, ঘুমের মাধ্যমে শরীরে যে বিশ্রামটা হয় ওটা ওষুধ খেলে হয়ে যাবে। এটা কিন্তু পসিবল, কোনো না কোনো একদিন হবে। তাহলে ইনভেনশন, উদ্ভাবন, তুমি ভাবনা থেকে, ভিশন থেকে বানাইছো একটা কিছু, দ্যাট ইজ উদ্ভাবন। আর আবিষ্কার মানে আগে থেকে ছিল, তুমি খুঁজে পাইছো। রাইট, এই তো আমরা পারি। সাব্বাস, ক্লিয়ার আমরা। এবার নিয়ম দুইটা কি ছিল? অফ মানে কি? এই, অনেক রাত হয়েছে, এই মোবাইল অফ কর, তাই লাইট অফ কর, মানে বন্ধ করা, সেটা বুঝাইতে হয়। আবার দূরে সরে গেলে, যে বাইক থেকে দূরে সরে গেছে, ফেল অফ, তাই না, ফল অফ, সেটা হইতে পারে। হ্যাঁ, বাকিগুলো আমরা একটু দেখে ফেলি, তারপর আমি বলতেছি। পারছি আমরা? আচ্ছা, এই যে অফ আর অন, ধরো কল, কল অন আর কল অফ, এটা পার্থক্য কি? আমরা কি পারি? চেষ্টা করি তো। আচ্ছা, কল মানে হচ্ছে ডাকা, অফ মানে হচ্ছে দূরে, তাই না? সো তোমার আমি ডেকে আবার দূরে পাঠাই দিলাম, তার মানে কি তোমার দাওয়াত দিচ্ছিলাম, পর আবার ক্যান্সেল করলাম। সো কল অফ মানে কোন কিছু ক্যান্সেল করা, যে হি কলড অফ দ্য মিটিং। আরে পারবো না, আজকে শরীর খারাপ, গার্লফ্রেন্ডের টাইম দিতে হবে, পারবো না তোর সাথে দেখা করতে। কলড অফ দ্য দ্য গ্যাদারিং, যে বেড়াতে গেলাম না। আর কল অন মানে কি? এখানে যে অনেক গেছে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে, তার মানে কি কল অন মানে ভিজিট, দেখা করা, রাইট, যে তুমি দেখা করলে কারোর সাথে। ইয়াস, তাহলে কল অন মানে হচ্ছে দেখা করা কারোর সাথে, কল অফ মানে বাতিল করে দেয়া। বুঝলাম? বা এগুলো তো ইজি। বিয়ন্ড মানে হচ্ছে ছাড়িয়ে যাওয়া, সেটা আমরা জানি। আর কি আছে? একসেপ্ট, উইদাউট, বাট, তিনটা মানে হচ্ছে ছাড়া, ব্যতীত, তাই না? দে অল ক্যান একসেপ্ট সাদিয়া। এখানে আবার এক ঝামেলা, একটা অ্যাকসেপ্ট, একটা এক্সপেক্ট, একটা একসেপ্ট। জানি তো অর্থগুলো, নাকি আমরা পারি সবাই? তার মাঝে আর বড্ড হয়, একটু ব্রেক দেন। ব্রেক কি দিব, নাকি একটানে নিয়ে নেবো ক্লাসটা, তারপর একসাথে ছুটি, কোনটা ভালো হয়? হ্যাঁ, চাইলে ব্রেক দিতে পারি, 3 ঘন্টা ধরে ঠেলে ঠেলে ক্লাস নিতে পারি, অথবা বলতে পারি যে একসাথে পড়ে আমরা একসাথে ছুটি নিয়ে নিব। হোয়াট ইউ থিংক? বলো তোমরা। এগুলোর অর্থ কি জানি? তিনটা। অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা, একসেপ্ট মানে হচ্ছে ছাড়া, ব্যতীত, ব্যতিক্রম। হ্যাঁ, সরি, এই যে এটা। আর এক্সপেক্ট মানে কি? কোনো কিছু আশা বা প্রত্যাশা করা, তাই না? ইয়াস। আচ্ছা, নো ব্রেক, তবে মন খারাপ করে বলছে যে জানি ব্রেক দিব না, না আচ্ছা থাক। এমনি তো পোলাপাইন 50 থেকে 36 হয়ে গেছে, এটা মানে 26 হবে, তারপর 16 হবে, তারপর 0 হবে, তখন এমনি ছুটি। রাইট, ব্রেক দিলে পালায় যাবে ভাই, এখন বাজে রাত 9টা, একটু যাবা দূর, একটু ঘুম আসতেছে, ভাতটা খায় দূর, আর পারবো না, এরকম হবে না, তাই না? এটা একটু সমস্যা আর কি। আরাফাত, তুমি এমনি আন্টির সাথে একটু কথা বলে আসো, আমার পরে সালামও দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরাফাতের জন্য বেশি করে দোয়া করবেন আন্টি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন ভালো থাকি। রাইট, একবারেই আমরা ছুটিটা নিলে মনে হয় ভালো হয়, যেহেতু জনগণ ভোট দিয়েছে, আমরা গণতন্ত্রের সৈনিক। সো ঠিক আছে। আরাফাতের খুব মনটা খারাপ না, এরকম যে লাগবে না, আমি নিজেই চলে যাবো, এই চলে যাইতেছে, আরাফাত চলে গেল। আরাফাত চলে গিয়ে আবার চলে আইসো আবার, হ্যাঁ, হারাই যাও না, আন্টির সাথে কথা বলে আসো। আচ্ছা, তারপর কি আছে? আচ্ছা, এইটা কি হবে? আরে আরেকটা এরকম ভাবে দেখা যাচ্ছে না, কিউট। Between is a preposition that is used when dash people are involved. সবাই পারি, পানির মতো হয়েছে। সবাই জানি। আচ্ছা, আরাফাত, ফি আমানিল্লাহ।
একটু পরে আবার আসসালামু আলাইকুম শুনতে চাই। অবশ্যই ২ জন হইলে, রাইট? আমরা জানি জিনিসটা গাইস। একদম ইজি। বাচ্চারা এইটা খাবে না ওইটা খাবে। ২ টাই খাবে যা মনে হইতেছে তারে দেখে। তাহলে গালটা টিপে দেওয়া দরকার ধরে। আচ্ছা, তাহলে কি আছে? ২ জন হলে বিটুইন হয়, ২ এর অধিক হলে অ্যামং হয়। জানি আমরা জিনিসটা, রাইট? তবে এখানে একটা ব্যতিক্রম দেখো যে ২ এর অধিক প্রপার নাউন থাকলে অথবা স্বতন্ত্র বা আলাদা সত্তা বুঝালে তাহলে কিন্তু ২ এর অধিক কোনো কিছুর ক্ষেত্রেও বিটুইন হয়। যেমন there is a great difference between London, Dhaka and Delhi. Luxembourg lies between Belgium, Austria and France. ঠিক আছে, বুঝলাম, ভালোই লাগলো। এরপর কি আছে? হ্যাঁ, পারস্পরিক সম্পর্ক বুঝালে বিটুইন হয়। শেয়ারিং, ডিভাইডিং বুঝালেও বিটুইন হয়। তার মানে কিন্তু ভালো ঝামেলা আছে। অর্থাৎ তুমি শিখে আসছো ২ জন হলে বিটুইন, একাধিক হলে মানে ২ এর অধিক হলে এমন, কিন্তু অনেকখানি দেখতেছো ওর বউ, ওর ছেলে মেয়ে, ওর গোষ্ঠীর সবার সাথে মানে ২ এর অনেক অধিকের সাথে শেয়ার করলো তারপরে বিটুইন। এইটা একটা কনফিউজিং ব্যাপার আর কি। কেমন? আমরা যদি আবার পুরোটা দেখি, নরমালি ২ জন হলে বিটুইন, ২ এর অধিক হলে এমন, কিন্তু ব্যতিক্রমটা কোথায় কোথায়? এই যে এইসব ক্ষেত্রে ব্যতিক্রম। যখন এই বিভিন্ন দেশ, অনেকগুলো দেশ একসাথে বলতেছো, তখন হয়তো বুঝতেছে না। ঠিক আছে? তখন আর এমন বলতেছে না, তখন বিটুইন বলতেছে। কিসে? পার্থক্য বুঝালে। তারপর আর কোথায় আছে? পারস্পরিক সম্পর্ক বুঝালে। অর্থাৎ পার্থক্য বলো সম্পর্ক বলো একই জিনিস কিন্তু, যে অনেকগুলো দেশের মধ্যে একটা কিছু ভাগ করা বুঝালে তখন কিন্তু আর এমন বলতেছে না, বিটুইন বলতেছে। তবে হ্যাঁ, অপশনে এমন থাকলে আমরা এমনটাই দিব, এটা গ্রামাটিক্যালি বেশি কারেক্ট। আর যদি না থাকে তখন বিটুইন দিব। একটু গোলমেলে লাগলো না? গোলমালে কিচ্ছু নেই, পরীক্ষায় এত ঝামেলা দিবে না। পরীক্ষায় শুধু একটা অপশনই দিবে, তুমি বাছাই করতে পারবা, এমনটাই দেওয়ার কথা। তারপরে হচ্ছে কি, এগুলো আসলে ব্যাখ্যা আমিও করতে পারবো না, কারণ বিদেশিরা না এত নিয়ম বুঝে কথা বলে না। ওরা সবখানে বিটুইন চালায় দেয়। এই জন্য ওরা কথা মধ্যে এভাবে বিটুইন বলে সবখানে। এন্ড আমাদের কাছে কনফিউশন লাগে যে না না না, নিয়ম অনুযায়ী এমন হওয়ার কথা। বলে ধুত, তোর নিয়মের খাতা পড়ি, আমার ভাষা আমি বলবো, যেভাবে ইচ্ছা সেভাবে বলবো, তুই বলার কে? সেরকম দেখো এলোমেলো নিয়ম, রাইট? আপনি হচ্ছে কিছুই বুঝতেছেন না, কিছু বুঝার উপায় নাই। এটাই হলো ঝামেলা। ২ এর অধিক হইলে অবশ্যই এমন হওয়ার কথা, কিন্তু ওরা নিজেরা এটা মানে না, ওরা বিটুইন চালায় দেয় সবখানে। তারপর আমরা এইভাবে মনে রাখতে পারি, যখন আমরা কোনো কিছু ভাগ করে দিচ্ছি, ভাগ করা কিংবা পার্থক্য বলছি, হ্যাঁ? এইসব ক্ষেত্রে আমরা বিটুইনটা সাধারণত দেই। যে তুমি এই যে ধরো একটা বিস্কিট এনে তোমাদের ৩৭ জনের মধ্যে ভাগ করে দিলাম, তখন আমি বিটুইন বলবো। ভাগ করছি। ৩৭ ছেলের মধ্যে পার্থক্য, সেখানেও বিটুইন বলছি। ঠিক আছে? এইটুকু একটু মাথায় রাখি, কারণ আসলে এর বাইরে মনে রাখার কোনো উপায়ও নাই। ঠিক আছে? ওকে। বুঝছি তো টুকটাক? নাকি একেবারে বুঝি নাই? অল্প, অল্প বুঝছি মনে হচ্ছে নাকি? ঠিক আছে গাইস? কমেন্টও করে না বুঝছে কিনা কিছু। আচ্ছা, এইটা কি হবে? He has been studying dash morning. সবাই কমেন্ট করি। পারছি আমরা? সিন্স, সাব্বাস! এই তো পারছি আমরা। সিন্স মর্নিং। আমরা এটা মনে রাখবো। একটা হচ্ছে পয়েন্ট অফ টাইম, যে কখন থেকে শুরু করছো। সকাল থেকে শুরু করছি। সিন্স মর্নিং। একটা পিরিয়ড অফ টাইম, কতক্ষণ ধরে পড়ছো? ফর 3 আওয়ার্স। তাই না? সুন্দর না জিনিসটা? এই যে আমাদের মনে থাকবে। হ্যাঁ, যে যদি আমরা বলি যে পয়েন্ট অফ টাইম, কখন থেকে শুরু কখন থেকে শেষ, ওই পয়েন্টটা বোঝালে সিন্স। আর পিরিয়ড অফ টাইম, কতক্ষণ ধরে, পরিমাণটা বোঝালে ফর। বুঝা গেল? কারণ সিন্স মানেই হলো হতে কিংবা থেকে। কখন থেকে? সকাল থেকে। ফর মানে হচ্ছে জন্য। কয় ঘন্টার জন্য? ৩ ঘন্টার জন্য। আর একটা ছেলে কমে গেছে, ৩৬ জন হয়ে গেছে। জোস। আচ্ছা, এটা কি হবে?
উই নিড $200। ভাই এত টাকা, $200 মানে কত? 25,000 টাকার মতো না? আচ্ছা, ড্যাশ টু পে ফর এভরিথিং। ওই যে রাস্তায় থাকে না যে একটা বাংলাদেশের টেসলা প্যাঁ করে যেতেছে, গাড়ির মধ্যে লাগাই দিল, গাড়ির স্ক্র্যাচ পড়ে গেল, রিক্সাওয়ালা ধরছে, স্যার স্যার আমি গরিব মানুষ আমি কিছু তুই গাড়িতে যে ছালটা উঠে ফেলছিস, এখন এটা ঠিক করে দে আমার কি $200 কিন্তু লাগবে, 20-30 হাজার টাকা মিনিমাম লাগবে। স্যার গরিব মানুষ, রাইট? হ্যাঁ, এরকম একটা ঝামেলা হয় প্রায়। তো এখানে কি হবে? $200 আর কি পারলাম আমরা? পারতেছি না, একটু ভুল টুল করে ফেলতেছি মনে হচ্ছে। আয়েশা মনে হচ্ছে স্মার্ট উত্তর দিচ্ছে, আয়েশা, বাকিরা মনে হচ্ছে একটু হাবুডুবু খাচ্ছি। এই যে বাংলাদেশি টেসলার চালক গাড়িতে স্ক্র্যাচ ফেলা, এখন প্লিজ স্যার আমি অনেক গরিব মানুষ স্যার ঢং করতেছে। পারি নাই, কেন পারি নাই? আরে বাবা, তোর ওই টেসলাতে মাফ চাইলে হবে না, তোর রিক্সা ব্যাটারিটা খুলে দিয়ে দিতে হবে। রাইট? সাথে আরো 20,000 টাকা লাগবে। তার মানে হচ্ছে আমাদের, তুমি যেটা দিছো তুমি এইটা দিছো, তাই না? তুমি এসে প্লিজ প্লিজ করতেছো। এইটা ছাড়াও বিসাইডস মানে হচ্ছে ছাড়াও, ছাড়াও আরো $200 লাগবে পে করার জন্য। এই যে আয়েশা পারছে, রাইট? এখন রিয়াদও পারতেছে, বাকিরা হামদারও পারছে। এই যে জিনিসটা যে ওইটা ছাড়াও আরো এগুলা লাগবে। তাহলে প্রশ্নটা এতক্ষণে প্যাচটা বুঝতে পারছি। আমরা কিন্তু বিসিএস অর্থ জানি, কিন্তু এখানে প্রশ্নটা বুঝতে না পারে ভুল করছি। এই জন্যই বিসিএস এর প্রশ্ন সহজ জিনিস, কিন্তু একটা প্যাচ থাকে, একটু মাথাটা খাটাইতে হয়। তাহলে পরীক্ষা হলে একটু কান্নাকাটি হয়ে যায়, তাই না? যে পারি পারি কিন্তু বাসায় এসে দিয়ে সবই ভুল, ভুল সবই ভুল। সো তাহলে নিয়মটা দেখি। ওই যে বিসাইড মানে হচ্ছে পাশে, আর বিসাইডস মানে হচ্ছে ছাড়াও। এই তো আমরা পারলাম, জোস, তাই না? বিসাইডস মানে হচ্ছে ছাড়াও, হয়ে গেল। আচ্ছা, এটা কি হবে? The charge of murder was brought dash him. খুন করে ফেলছে কারে ভাই? এই যে একটা মশা মারছি, এখন কি আমার বিরুদ্ধে ইয়ে করা হবে যে মশা মেরে ফেলছি, জীব হত্যা মহাপাপ? হায় হায়, the charge of murder was brought dash me. কি যে হবে ভাই? এগেইনস্ট মানে কি বিরুদ্ধে, তাই না? ইয়েস, আমরা এই জিনিসটা পারি, লিখে দেয়া আছে এগেইনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে বা প্রতিকূলে, রাইট? এন্ড ইংরেজি কত মজা, তুমি বললে গেইন মানে হচ্ছে কিছু একটা লাভ করা, তাই না? তুই বললে এগেন আবার লাভ করা। বেশি যখন তুমি লাভ করবা তখন সবাই বলবে যে হিংসা করা শুরু করবে যে তুই এত ভালো কেন, তখন সবাই তো বিরুদ্ধে চলে যাবে, এগেইনস্ট হয়ে যাবে। ওই যে থ্রি ইডিয়টস সিনেমাটায় বলে না যে বন্ধু ফেল করলে খারাপই লাগে, তো বন্ধু পরীক্ষায় ফার্স্ট হলে আরো বেশি খারাপ লাগে, এত ভালো কেন করবি, তখন আমার হিংসা লাগে, তাহলে আমি এগেইনস্টে চলে যাব। রাইট? আমি এটাতে কখনোই বিশ্বাস করি না, আমার কাছে এটা খুবই লেম লাগে, মনে হয় যে আমি চাই আমার বন্ধুরা খুবই ভালো করুক। যেমন আজকে সকালে আমি অফিসে আসতেছি, তো আমি দেখলাম যে গুলশান লেকের সামনে আমার আইবি এর একটা ক্লাসমেট ননি ওখানে কি করতেছে, এই বন্ধু, আমি গাড়ি থেকে নেমে গেছি ওর সাথে দেখা করতেন। ও হচ্ছে ইউএস এমবাসিতে আসছে আজকে, যে ওর একটা ভিসা, ও আমেরিকাতে পড়তে যাচ্ছে মাস্টার্স করতে। এবং কত খরচ হইতে পারে একটু তোমরা কমেন্ট করো তো, যে মাস্টার্স করতে কেমন খরচ লাগতে পারে, একটু দেখি না, একটু কমেন্ট করো তোমরা, একটু শুনি। ঠিক আছে, পরে সে দেখা হলো, খুবই ভালো লাগলো, অনেকদিন পরে, প্রায় 3-4 বছর পরে দেখা। সো গল্প টল্প হইলেন, ভালো লাগছে যে আই ওয়ান্ট দ্য পিপল দ্যাট আই নো টু সাকসিড। মানে আমার বন্ধুরা ভালো জায়গায় থাকলে তো আমার জন্যই ভালো। আমার বন্ধুরা সবাই যদি গান্ডু টাইপের হয় তাহলে তো হবে না। তারা ভালো করবে, ভালো ভালো জায়গায় থাকবে, আমিও ভালো করব, তাই না? জীবনটা সুন্দর। 12 লাখ 30 লাখ খুবই ভালো বলছো তোমরা। ওর অ্যাকচুয়ালি লাগতেছে $60,000। হ্যাঁ, এবং সেটা হইলো পুরোটা সেলফ ফান্ডিং। তার মানে কি, জিনিসটা হচ্ছে ওর কিন্তু নিজেরই খরচটা দিতে হচ্ছে, কারণ আমেরিকাতে এই মুহূর্তে আসলে স্কলারশিপ পাওয়াটা একটু কঠিন। আর তোমরা যদি পিএইচডি করতে যাও সেখানে ইজিলি পাওয়া যায় ফুল ফান্ডেড স্কলারশিপ, বাট তুমি যদি মাস্টার্স করতে চাও সেখানে ইউজুয়ালি পাওয়া যায় না। $60,000 মানে প্রায় 80 লাখ টাকার মতো ধরে রাখো,
এন্ড ওর এখানে আরো লাগবে এন্ড পড়াশোনায় এক্সপেন্সিভ। আমি বলতে পারো এত টাকা দিয়ে কেন পড়তেছে, এটা ব্যবসা করলেই পারে। ও এটা দিয়ে পড়াশোনা করে ও $120,000 কামাবে, টাকা উঠে আসবে, টাকা কোনো ফ্যাক্টর না। মানে পড়াশোনা এমন একটা জিনিস, তুমি টাকা ইনভেস্ট করলে লস নাই, আরো ভালোই হবে। ও তো আর বোকা না, ও তো বুঝে শুনে এখানে করে। ও তো ভাই রবিতে চাকরি করে ভাই, বাংলাদেশের সবচেয়ে বড় একটা কোম্পানিগুলোর একটা। ও তো আর বোকা না, হি ইজ ভেরি স্মার্ট। ও জানে যে এই টাকাটা গেল এটা উঠে আসবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা তো আমরা পারছি। আচ্ছা, এটা কি হবে গাইস? হি ইজ ব্রিডিং ড্যাশ মি। ওকে, এটা অবশ্যই বুঝাই যাচ্ছে উইথ মি, আমার সাথে পড়তেছে। রাইট, হামদান হিসাব করে 72 লাখ টাকা ব্যয় করছে, জোস। ইয়েস, উইথ মানে সাথে, আমরা তো জানি জিনিসটা। উইথ মানে হচ্ছে সাথে, এটা তো বলা কিচ্ছু নাই, রাইট? একদম পানির মতো ইজি। এইটাও পানির মতো ইজি। হি সেন্ড মি আ চেক ড্যাশ, ঠিক আছে 500। ভাই 500 টাকা চেক লিখে পাঠাইছে, খাইছে রে ভাই। খায় দেওয়ার কোনো কাজ নাই, চেক লিখে 500 টাকা পাঠায়, বিকাশ করে দে না ভাই, তাইলেই তো হয়। ঢঙের কোনো শেষ নাই। আবার এই ব্যাটা ওই 500 টাকাটা মুখে যেমন ডলতেছে, অনেক টাকা জীবনে দেয় না, এটা চিবাই চিবাই খাবে, তাই না, বিস্কিটের মতো করে। তাহলে কি হবে? ফর, তাই না? একদম ইজি। এটাও ভুল করছি আমরা, এটা তো ভুল করার কোনো কারণ নাই। ফর মানে হচ্ছে জন্য, জানি আমরা জিনিসটা, একদম ইজি, রাইট? ইয়াস। আচ্ছা, এটা কি হবে? দ্য সুন্দরবনস ইজ ড্যাশ দ্য সাউথ অফ দ্য কান্ট্রি। দেখতে পারি কিনা আমরা? পারতেছি সবাই? সাব্বাস, মনে হইতেছে আমরা পারতেছি। জোস। দেখতে পারছি কিনা? কিচ্ছু পারি নাই। মজা না জিনিসটা? হ্যাঁ, একটু একটু মজা হয়ে গেল আর কি, একটু বাদর বাদর ফিল হইতেছে রে, কি রে, এটা পারলাম না কেন। চলো তাহলে এই যে এখন আবার সবাই পারতেছে, এখন সবাই বি বলতেছে, জোস। তাহলে এখন নিয়মটা একটু দেখি। লাইক মানে হচ্ছে কিছু এক, মানে কার মতো দেখতে। হোয়াট ইজ হি লাইক, সে কেমন দেখতে। আনটিল মানে কোন একটা হওয়া পর্যন্ত, যেমন একটা ফেমাস গান আছে না, আনটিল আই ফাউন্ড হার, যতদিন তাহাকে খুঁজিয়া না পাইলাম। রাইট? গানটা তো শোনা হয় নাকি টুকটাক? মনে হচ্ছে শোনা হয়। Until I found her. Look at that, very famous song. Yes, 435 মিলিয়ন ভিউ, আরেক ফাটাই ফেলছে ছেলেটা। দুইটা ভার্সনে অনেক সুন্দর, দুইটাই শুনতে পারো, দুইটাই খুবই ভালো লাগছে। আজকেও শুনতেছিলাম। ইয়াস, আনটিল মানে কোনো কিছু হওয়া পর্যন্ত বা অবধি। আনটিল আই ফাইন্ড হার, যতদিন তারা খুঁজে না পাইতেছে, খুঁজেই যাব। যতদিন হচ্ছে আমি ধরো যে মেডিকেল না হইতেছে, পড়াশোনা করেই যাব। রাইট? ইয়াস। আফিয়া হচ্ছে গান শুনি না বেশি, গান শুনলে পড়াশোনা মাথায় থাকে না। ঠিক আছে আফিয়া, গান শোনা লাগবে না। ঠিক আছে, ইয়াস। আচ্ছা, আনটিল আমরা বুঝলাম। আচ্ছা, আর কি আছে? বিফোর মানে আগে, এটা আমরা জানি, স্টুড বিফোর মেশে আমার আগে দাঁড়াইছে। ডিউরিং মানে হচ্ছে মধ্যবর্তী, সেটা আমরা জানি। দে ওয়ার্ক ডিউরিং দ্য নাইট, অর্থাৎ রাত চলাকালীন, তাই না? তখন আমরা একটা জিনিস মাথায় রাখো, বাহুল্য দোষ আছে না, রিডান্ডেন্সি এরর, বাংলায় কিন্তু এটা মাঝে মধ্যে আসে। তোমাদের আমি বাংলাও শিখে দিচ্ছি। কখনো বলবা না যে ক্লাস চলাকালীন সময়ে ভাত খাওয়া নিষেধ। চলাকালীন মানে হইতেছে চলার সময়, আলাদা করে কিন্তু সময় বলবা না। আরাফাত আসছে, গান শোনা হারাম। ঠিক আছে বাবা, অনেক জ্ঞানী ব্যক্তি তুমি, খুব ভালো লাগলো তোমার ফতোয়া শুনে। চলাকালীন মানে হচ্ছে চলার কালে, চলার সময়, তাহলে আলাদা করে সময় কিন্তু বলবো না আমরা।
আর কি আছে? নাসিরের টু। আচ্ছা, এই যে এইখানে এই খেলাটা একটা একটা বাদর বনে গেলাম কেন বলছিলাম? যখন তুমি বলতেছো পদ্মা রাজশাহীর দক্ষিণে, তখন কি হচ্ছে? পদ্মা ইজ ইন দ্য সাউথ অফ রাজশাহী, এভাবে বলতে পারি, রাইট? আবার টু এভাবে বলতে পারি যে ইন মানে হচ্ছে ভিতরে, অন মানে হচ্ছে প্রান্তে, টু মানে হচ্ছে বাইরে। খেয়াল করে দেখো, সুন্দরবন ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণের দিকে, তাই না? শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া, অর্থাৎ শ্রীলঙ্কা হচ্ছে ইন্ডিয়ার দক্ষিণের দিকে। এখন বলতে পারো তাহলে প্রশ্নটা তো হইল না আসলে, কারণ সুন্দরবন তো বাংলাদেশের ভিতরে, এখানে ওরা বাদর বানাইছে, ওরা যেটা বুঝাইছে সুন্দরবন তো শুধুমাত্র বাংলাদেশের সাথে না, ভারতের সাথেও আছে। আর এটা ওইটা যে বাংলাদেশের দক্ষিণের দিকে। ঠিক আছে, ওরা একটু বোকা বানাইছে আমাদেরকে। এটা একটা অ্যাডমিশনের প্রশ্ন। আবার যদি জিনিসটা দেখি, ইন মানে হচ্ছে ভিতরে থাকলে, সুন্দরবন ইজ ইন দা সাউথও বলতে পারতাম, টু দা সাউথও বলতে পারতাম, দুইটাই সঠিক। অন মানে হচ্ছে প্রান্তে, কেমন বর্ডারে, আর টু মানে হচ্ছে বাইরে। এখানে আসলে ইন এবং টু দুইটাই কারেক্ট। তারপরও আমরা যা হোক একটা দ্বিতীয়তে ওরা এইটা দিচ্ছে। ঠিক আছে, হিংসা করে। এখন বোঝা গেছে রিয়া টু কেমনে হইলো? তুমি যদি বলতে বাংলাদেশের ভিতরে, তখনও তুমি ইন বলতে পারো, সেটাও সঠিক উত্তর। আবার বাংলাদেশের বাইরে, দক্ষিণে, তখনও তুমি টু বলতে পারো। যেমন কি শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া, শ্রীলঙ্কা তো ভারতের ভিতরে না, বাইরে, দক্ষিণের দিকে অবস্থিত। তাহলে দুইটাই কারেক্ট অ্যান্সার, দুইটাই ঠিক আছে। অ্যাডমিশনে মাঝে মধ্যে ফাইজলামিটা করে যে দুইটাই কারেক্ট, দুইটাই দিবে, তুমি বুঝবে না কি হবে, সেক্ষেত্রে ওগুলা এমটি রেখে আসলেই ভালো। নাহলে মনের মধ্যে একটা প্যাচ চলতে থাকে যে ভাই আমি কি এটা সঠিক দিলাম না নেগেটিভ মার্কিং খাবো। কনফিউশন থাকলে তুমি দিও না। আর যদি কম নেগেটিভ মার্কিং থাকে 0.25, তাহলে একটা লাগাই দিবা, যাওয়ার হবে। বাট 0.5 হলে দিও না, ঠিক আছে? আচ্ছা, এটা কি হবে? প্লিজ ওয়েট ফর মি, আইল বি ফিনিশ ড্যাশ 5 or 10 minutes। পারবো আমরা। পারছি আমরা। এক লিখছে, বলে কি? সর্বনাশ! তোমাদের উত্তর দেখে আমার এক্সপ্রেশন এরকম হয়ে যাইতেছে, মাথায় হাত দিয়ে বসে আছি। দেখ এখন কেউ কেউ পারতেছে। ইন 5 or 10 minutes, বোকা। ঠিক আছে, এটা কেন ভুল করলাম আমরা, লজ্জা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখি ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে বুঝলে ইন কিংবা উইদিন বসে, মনে থাকবে, আর জীবনে যেন ভুল না হয়। যদি বলো যে আইল মিট ইউ ইন হাফ এন আওয়ার, আইল মিট ইউ ইন 5 minutes, দেখা করবে, এখনো করো নাই, ভবিষ্যতে হবে। ইন 10 মিনিটের মধ্যে, আধা ঘন্টার মধ্যে দেখা করব। ওকে, ডান। আচ্ছা, এই যে ডিনার উইল বি রেডি ইন 10 minutes, খেয়াল থাকবে, ফ্যান্টাস্টিক। এগুলা কিসের ক্ষেত্রে? পিরিয়ড অফ টাইম, মানে কতক্ষণ সময়, আধা ঘন্টার মধ্যে কিংবা 5 মিনিটের মধ্যে, পিরিয়ড অফ টাইম। আর যদি পয়েন্ট অফ টাইম বলো, তখন বাই বা বিফোর হয়, তাই না? যে আইল মিট ইউ বিফোর অর বাই সানডে, এইটা আবার বলে যে কনফিউজ হয়ে যায়, একটু আমরা শিখে আসছি। পয়েন্ট অফ টাইম মানে হচ্ছে কখন থেকে, সকাল থেকে। তখন আমরা কি বলছিলাম? সিন্স মর্নিং, মনে আছে? পিরিয়ড অফ টাইম মানে ছিল কতক্ষণ ধরে, 3 ঘন্টা ধরে, তখন ফর 3 hours, মনে আছে? এটা দেখে এসছি আমরা এক্স্যাক্টলি এই জিনিসটা, যে পিরিয়ড অফ টাইম কতক্ষণ, আমরা বলবো ইন 10 minutes, ইন হাফ এন আওয়ার। আর কবে, পয়েন্ট অফ টাইম কবে, সকালে না বিকালে নাকি সন্ধ্যায়, তখন বাই কিংবা বিফোর দিব, ঠিক আছে? যেমন আইল মিট ইউ বাই সানডে, আইল মিট ইউ বাই টুমরো। এই যে যদি আমরা পয়েন্ট অফ টাইম বলি, তখন আমরা কি দিব? বাই দিব। আর পিরিয়ড অফ টাইম বললে তখন দিব ইন। অনেক কনফিউজিং লাগতেছে, কনফিউশনে কিচ্ছু নেই। শিমলা মাথায় হাত দিয়ে বলতেছে ভাইয়া ছুটি দেন, ছুটি একটু পরেই দিব। বা জিনিসটা তোমরা বুঝলা হালকা হালকা,
একটু কনফিউশন লাগতে পারে, প্লিজ এই পিপিটিটা আরেকবার দেখে নিব, কারণ অনেকগুলো এক্সাম্পল এখানে সুন্দর করে দেয়া। ওকে গাইস, আবারও বলি, কতক্ষণ? ভাই 5 মিনিট। তখন বলবো I'll meet you in 5 minutes. কবে? ভাই কালকে। I'll meet you by tomorrow. এবার মনে থাকবে না? এবার কিন্তু আশা করি ইজি মনে থাকবে, রাইট? ইয়াস। আরাফাতে আজকে আমার মনটা অনেক ভালো আছে। যাক, ওর মন ভালো নেই এরকম না, যে শিমলা মন খারাপ, তাই না? শিমলা কষ্ট পাইতেছে, কখন ছুটি দিবে, খিদা লাগছে। আমারও খিদা লাগছে, আমি বাসায় যাইতে আরো 1.5 ঘন্টা লাগবে, তারপর আমি খাইতে হবে। বুঝো অবস্থা। তো ঠিক আছে, তাহলে সবারই খিদে টিদে লাগছে, আমরা খুব একটা মানে প্যাচাপেচি না করি। আমরা এটা শুরুতে দেখে আসি, হয়তো তুমি বাই ফোন অথবা ওভার দা ফোন, তাই না? এটা কিন্তু আমরা শিখে আসছি, অথবা অন দা ফোন, এটা আমরা পারি। ডান। এই ছাড়া গাইস, মানে মেডিকেলের অ্যাডমিশনে প্রিপোজিশন খুব আহামরি কঠিন কিছু দেয় না, যা দেয় এগুলাই ঘুরে ফিরে দেয়, আমরা ওগুলো থেকে ঘেটে ঘুটে এগুলো বাইর করলাম। তোমরা যে বলতেছিলে যে মেডিকেল রিলেটেড প্রশ্ন কিনা, বেশিরভাগ মেডিকেলে আসার মতো বা সেগুলো থেকেই দেয়া। ওকে, আই থিঙ্ক উইথ দ্যাট আমরা ক্লাসটা শেষ করতে পারি, কি মনে হয়? রাইট, আই থিঙ্ক সো। সো উইথ দ্যাট the class is coming to a conclusion. The only limit to our realization of tomorrow is our doubts of today. ডাউট রাখো না, পারবো আমরা, না পারা কিচ্ছু নাই, ইজি ইজি জিনিস সবই পারবো। একটা কথাই বলবো যে প্রেশার নিও না কিছুতে, প্রেশার নেওয়া যাবে না, প্রেশার নিলে মারা খাপা। ঠিক আছে, কখন আমরা প্রেশার নিব না, আমরা ইজি ইজি ভাবে করব। যে কথাটা আমি সব সময় বলি সবাইকে, সেটা হইলো ডোন্ট বি সিরিয়াস। সিরিয়াস মানে হলো প্রেশার নেওয়া, নার্ভাস হওয়া। এইটা হবো না আমরা, আমরা হবো সিনসিয়ার। সিনসিয়ার মানে দায়িত্বশীল হওয়া, অর্থাৎ প্রেশার না নিয়ে আমার মতো করে পড়াশোনাটা চালায় যাওয়া। এইটা যদি করি, ডান। আর যত প্রেশার নিবা, সিরিয়াস থাকবা একদম, ভাই কোথাও বেড়াতে যাওয়া যাবে না, খেলাধুলা করা যাবে না, গান শোনা যাবে না, সিনেমা দেখা যাবে না, কিচ্ছু করা যাবে, খালি পড়তে হবে, ওরা ইউজুয়ালি একটু মারা খায়। বেশি সিরিয়াস হইতে নাই, ঠিক আছে? খেলাধুলা করবা, সবই করবা, সাথে হইলো পড়াশোনাটাও করবা, ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে মুখস্থ করব, আমার মনে হয় যে আলাদা করে মুখস্থ করার খুব একটা কিছু আছে, চাইলে করতে পারো। লাইক দ্য লিস্ট গোজ অন এন্ড অন এন্ড অন, জাস্ট গুগল ইট। ঠিক আছে, তুমি জাস্ট গুগল করো, চলে আসছে। যাও, একটা লিস্টে যাও, এই যে এখানে গেলেই অনেক লিস্ট আছে, ঠিক আছে? তুমি দিলেই আসবে। বাট আমার কথা হলো, আমরা এখানে যা যা পড়ছি, আই রিয়েলি ডোন্ট থিঙ্ক যে এবারে আরো অনেক পড়ার কিছু আছে, মানে এইসব টপিকে এত প্যারা নেওয়ার কিছু হয় নাই। আমরা যা পড়ছি ভালো করে পড়বো। ওকে, শিওর অ্যাডমিশনের বইগুলোতে একটু দেখবো টপিকটা। I hope we'll be done with this. So guys, we'll meet you another day. Until then, take care everyone. কোনো প্রেশার নাই, আমরা চেষ্টা করে যাচ্ছি ভাই, দোয়া চাই, মন থেকে দোয়া করি তোমাদের জন্য। অলরাইট, সো গাইস, নো প্রেশার, ভালো করে খাওয়া দাওয়া করে নামাজটা একটু ঘুম দেই। আসসালামু আলাইকুম পোলাপাইন, আল্লাহ হাফেজ।